বাকিরা শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। এটা আগে বলতে হবে তো। ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে কোশ্চেন সেটটা আছে এটা হচ্ছে পুরোপুরি পিওরলি ডিসি মেশিনস এর উপর। ঠিক আছে, এটা ডিসি মেশিনস এর উপর। এবার ডিসি মেশিনস এর 1 থেকে 30 পর্যন্ত ওল্ড কোশ্চেন আছে। ঠিক আছে, ওল্ড কোশ্চেন মানে 2023 এর কোশ্চেন আছে। আর 30 থেকে মানে 31 থেকে 122 পর্যন্ত এটা হচ্ছে নিউ কোশ্চেন আছে। ঠিক আছে, তো এইগুলো তোমরা পড়বে, এগুলো সব হচ্ছে পিওয়াইকিউ এর আন্ডারে পড়বে। এটা তোমরা পড়বে, সিলেকশন করা আছে আলাদা আলাদা করে। আর আরেকটা তোমাদের সুবিধার জন্য যেটা করে রেখেছি সেটা হচ্ছে এইখানে দেখবে এক্সাম নেমটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখবে এক্সাম নেমটা দেওয়া আছে। এইরকম ভাবে আমাদের আগের বারে করা হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের, মেজর 5টা সাবজেক্টের এরকম ভাবে করা হয়েছিল। আর এখন তো সব সাবজেক্টেরই হয়ে গেছে। ঠিক আছে, তো এর 1 থেকে 30 পর্যন্ত অলরেডি সলিউশন ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, অলরেডি ভিডিও সলিউশন ইজ অ্যাভেলেবেল, তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমরা এই ক্লাসটাতে 31 থেকে শুরু করবো, 31 থেকে। ঠিক আছে, তো আগের কোশ্চেন গুলোর আনসার যদি 31 এর পর সময় অ্যাভেলেবেল থাকে, 90টা 120টা হয়ে যাওয়ার পর, তখন আমরা আবার 1 থেকে 30 পর্যন্ত যাবো। ঠিক আছে, আমি প্রথমেই জাম্প করে চলে যাচ্ছি 31 নম্বর কোশ্চেনে। এখানে আবার প্রত্যেকটা জায়গায় এই এক্সামিনেশনের নেম গুলো সব দেওয়া আছে। ঠিক আছে, এক্সামিনেশনের নেম গুলো সব দেওয়া আছে। তো আমি শুরু করছি হচ্ছে 31 নম্বর কোশ্চেন থেকে। এটা 2025 এর একটা পেপার, ইসরো HSFC 2024 ইলেকট্রিক্যাল। যাবে কোশ্চেনে কি বলেছে, a resistance in series with armature of a DC shunt motor will be বলো কি হওয়া উচিত? A resistance in series with DC shunt motor with armature, আর্মেচারের সঙ্গে সিরিজে যদি রেজিস্ট্যান্স লাগাই তাহলে কি হবে? Reduction in speed, the speed will increase in speed. ঠিক আছে, তারপরে সেটা ইনক্রিজ ইন স্পিড হবে। reduce and increase in speed depending upon the supply voltage, maintain the same speed. বলো আমি কোথায় সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করলাম? এইখানে অ্যাড করলাম। স্যার স্পিড কমে যাবে। স্যার স্পিডটা কমে যাবে, ফ্লাক্সটা তো বাড়িয়ে দেবে আলটিমেটলি। আর্মেচার কারেন্ট কমে যাবে, এ বাড়বে আপনার। বলো তাহলে আমাদের যদি ফর্মুলা দেখি EB is equal to K phi N, তাই তো? তাহলে N যদি আমি লিখতে চাই তাহলে EB by K phi। তাহলে এখানে দেখো যদি আমার আর্মেচার কারেন্ট কমে তাহলে কি হবে? আর্মেচার কারেন্টটা কমলে আমার মেন ফিল্ডের ফ্লাক্সটা বেড়ে যাবে। তো মেন ফিল্ডের ফ্লাক্স যদি বাড়ে তাহলে স্পিড কি হবে? তাহলে স্পিড কমবে, স্পিড তাহলে কমে যাবে। ঠিক আছে, সো দ্য স্পিড উইল বি রিডিউসড, স্পিড উইল বি রিডিউসড। দেখো কি বললো ভালো করে বললো। ধরো আমাদের বক্তব্যটা হচ্ছে যদি এখানে রেজিস্ট্যান্স অ্যাড করি তাহলে আর্মেচার কারেন্ট কমে যাবে। কিভাবে আমি বুঝতে পারলাম সেটা? আমরা জানি যে VT ইজ ইকুয়াল টু বলো EB প্লাস IA RA, তাই তো? এটাই তো সম্পর্ক। ধরো এইখানে আমার RA আছে, এইখানে আমার EB আছে। ঠিক আছে, এইটা হচ্ছে প্লাস মাইনাস VT। ঠিক আছে, এইবার দেখো এই সম্পর্কটা যদি আমি দেখতে পাই তাহলে কি হচ্ছে, যদি তুমি এখানে আরেকটু RA বাড়াও, ধরো RAটাকে বাড়িয়ে R এর সঙ্গে আর ধরো একটা অ্যাড করলে তাহলে কি হলো? এখানে ড্রপটা বেড়ে গেল, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি I এর সম্পর্কটা বার করি, IA কি হবে? VT মাইনাস EB বাই RA। ঠিক আছে, তাহলে এবার তুমি RAটাকে যদি ইনক্রিজ করো, তুমি ইনক্রিজ RAটা এখন হয়ে গেছে RA প্লাস R। ঠিক আছে, তার মানে ইউ হ্যাভ ইনক্রিজ RA, তাই তো? RAটাকে বাড়িয়েছো, RAটা বাড়ালে আর্মেচার কারেন্ট কি হবে? আর্মেচার কারেন্ট কমে যাবে। ঠিক আছে, আর্মেচার কারেন্টটা কমে যাবে। যদি আর্মেচার কারেন্ট কমে, ঠিক আছে, আমরা শান্ট মোটরের ক্ষেত্রে কি জানি? ফ্লাক্স ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট ফ্লাক্স থাকবে। এবার দেখো যদি IA বেড়ে যায় তখন আরেকটা কন্ডিশন কি হতে পারে, যেহেতু বাকি সমস্ত কিছু ফিক্স আছে। ঠিক আছে,
আই এটা কি হলো, কমে গেল, তাই তো? আই এ যদি কমে যায় তাহলে এখানে আইটা ফিক্স ছিল, আগে যা ছিল সেটা রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে তোমার আর কি হবে বলো, আইএসএইচ যেটা ছিল সেটা থাকবে, সেম থাকবে, ঠিক আছে? আইএসএইচ কি চেঞ্জ হবে? না স্যার, আইএসএইচ চেঞ্জ হবে না তো, আইএসএইচ কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই তো? তাহলে আইএসএইচ ইজ নট চেঞ্জিং, কারণ এটা প্যারালাল লাগানো আছে, ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে আইএসএইচ যদি ফিক্স থাকে তাহলে স্পিড তো ফিক্স থাকার কথা। স্যার বলছি জিনিসটাকে তো এইভাবে ভাবা যেতে পারে যে আইএটা তো কমছে, আইএ কমলে আর্মেচার রিয়াকশন কমবে, আর্মেচার রিয়াকশন কমলে মেন ফিল্ড ফ্লাক্স অবশ্যই বাড়ছে। হ্যাঁ, এই হলো তুমি বলতে, যদি আর্মেচার কারেন্ট কমে তাহলে ফ্লাক্স ডিউ টু আর্মেচার রিয়াকশন আর ফাই এ এটা কমে যাবে, ঠিক আছে? ফ্লাক্স ডিউ টু আর্মেচার রিয়াকশন কমে যাবে, তার মানে মেন ফিল্ড ফ্লাক্সটা কি হবে, বাড়বে, ফাই মেনটা বাড়বে। তাহলে ফাই মেন যদি বাড়ে, ইন দ্যাট কেস আমরা বলতে পারবো the flux is, the speed is reduced, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? দেখো, আর্মেচার কারেন্ট কমার জন্য আর্মেচার ফ্লাক্সটা কমে যাচ্ছে, আর্মেচার ফ্লাক্স কমে গেলে আর্মেচার রিয়াকশনটা কম হচ্ছে, যার জন্য মেন ফ্লাক্সটা বেশি হচ্ছে, তাই তো? এটা হলো এই ব্যাপার। সো দিস ইজ ভেরি গুড। নেক্সট আপ পরটা বলো, পরটা বলো। পরটা কি বলেছে? 4 পোল ডিসি জেনারেটর, 100 আর্মেচার কন্ডাক্টর, ফ্লাক্স পার পোল দেওয়া আছে, রানিং এট 500 আরপিএম, ইএমএফ জেনারেটেড কত হবে বলো, আর সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং বলে দেওয়া আছে। সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং বলে দেওয়া আছে। কি হবে তাহলে? স্যার এক সেকেন্ড। ক্যালকুলেশন করো। ফর্মুলা জানো তো, ফর্মুলা বসাও। বসে থাকলে হবে? বসে থাকলে হবে না, লড়াই করতে হবে। কি বার করতে বলেছে? ইএমএফ জেনারেটেড E is equal to P phi NZ by 60A। বসাও চটপট, বসে থাকলে হবে না। পি এর ভ্যালু কত আছে বলো? পি এর ভ্যালু আছে কি 4, ঠিক আছে? ফাই এর ভ্যালু কত আছে বলো? 6 মিলি ওয়েবার, মানে 6 into 10 to the power minus 3, তাই তো? এত ওয়েবার হয়ে গেল। এন মানে হচ্ছে কি স্পিড ইন আরপিএম, কত দেওয়া আছে? 500, মাল্টিপ্লাইড বাই জেড হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর, কতগুলো কন্ডাক্টর আছে? হ্যাঁ, আর্মেচার কন্ডাক্টর স্যার হচ্ছে 100, তাই তো? ডিভাইড বাই 60 ইনটু সিমপ্লেক্স কি বলেছে? ওয়েভ ওয়াইন্ডিং। ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আর্মেচার প্যারালাল পাথ কতগুলো থাকে? এই কতগুলো হয়? দুটো হয়। ক্যালকুলেশন করো স্যার। স্যার 10 ভোল্ট হবে? 10 ভোল্ট হবে, 10 ভোল্ট হবে, এখানে দেখছি 10 ভোল্ট এখানে দেখছি, দাঁড়াও। 10 ভোল্ট একটা অ্যান্সার আসছে, যেটা বেরোচ্ছে সেটাই অ্যান্সার হবে। তাহলে এটা হচ্ছে তোমার 10 ভোল্ট আসছে, তাই তো? ইনটু 2, দেখো তো 10 ভোল্ট আসছে কিনা সবার? 10 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 10 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাঁড়াও এক মিনিট এখানে দেখি, এটা হচ্ছে এইটা প্রিন্টটা হয়নি। 10 ভোল্ট। Just give me 1 second, আমাকে একটা সেকেন্ড একটু সময় দাও। আমি অ্যান্সার কিটা আমার কাছে নিয়ে রাখি, তাহলে অসুবিধা হবে।
এই অ্যান্সার কিটা আমার কাছে নেওয়া থাক। এই অ্যান্সার কিটা আমার কাছে নেওয়া থাক। বলো তাহলে 10 ভোল্ট অ্যান্সার আসছে কিনা একবার মিলিয়ে নিতে দাও অ্যান্সার কি সাথে। I think 10 volt is correct. হয়েছে গেছে আপলোড হচ্ছে 1 মিনিট। ঠিক আছে এটা তখন আপলোড হোক। ঠিক আছে আমি তো তখন এখান থেকে অ্যান্সারটা দেখে বলে দিচ্ছি। অ্যান্সারটা একবার মিলিয়ে নিতে হবে, অ্যান্সার কি এর সাথে আমাদের মিলছে কিনা অ্যান্সারটা একবার দেখে নিতে হবে। কোশ্চেন নাম্বার 32 এটাই হবে অ্যান্সার, জাস্ট একবার মিলিয়ে নিচ্ছি। Question number 32. Yes, correct answer is 10 volts. ঠিক আছে, correct answer is 10 volts. Now, তারপরটা বলো। বলছে what is the load current for which the speed would be 0 in the armature speed control method is called. বলছে what is the load current at which the speed would become 0? কোন load current এ speed will become 0? ঠিক আছে, in the armature speed control method called, that is called as stalling current. এর বলা হয় কি কারেন্ট বলা হয়? Stalling current বলা হয়। ঠিক আছে, what is the significance of back EMF in DC motor? What is the significance of back EMF in DC motor? It regulates the torque, একটা অ্যান্সার আসছে। It regulates the torque, একটা অ্যান্সার আসছে। তাহলে এখানে আসছে না কেন ফাইলটা না আসলে অ্যান্সার কিটা মেলাতে পারবো না। It regulates the torque, ঠিক আছে, regulates the drop, একটা অ্যান্সার আছে। It regulates the drop, তারপর বলো বাকিরা বলো। বলো আর কেউ বলো। It regulates the drop, একটা অ্যান্সার আছে। আর কিছু বলো। What is the significance of back EMF in DC motor? প্রথম পয়েন্ট হচ্ছে it controls the flux leakage, it regulates the drop, it regulates the input power as per the extra load, or it amplifies the current. কি হবে অ্যান্সার? বলছে this is also correct also. It regulates the input power as per the extra load. যদি কোনো এক্সট্রা লোড আসে সেই অনুযায়ী ইনপুট পাওয়ারটাকে রেগুলেট করছে। What is the armature ohmic drop in voltage equation of the DC motor? সেলফ রেগুলেটিং। বলো অপশন সিটা আগেরটার। হ্যাঁ, অপশন সিটা আরেকবার দেখাবো। হ্যাঁ, ওটা মানে তো সেলফ রেগুলেটিং হচ্ছে। হ্যাঁ, এটা মানে সেলফ রেগুলেটিং হচ্ছে। তোমার যদি কোনো এক্সট্রা লোড আসে, এক্সট্রা লোড আসলে কি হয়? সেটা তো অ্যাডজাস্টেড হয়, তাই না? হ্যাঁ, এক্সট্রা লোড একদম সাপ্লাই করার চেষ্টা করে মোটর, তাই না? What is the armature ohmic drop in the voltage equation of DC motor? Armature ohmic drop কোনটাকে বলে? IARA। IARA is the correct option, ঠিক আছে, IARA is the correct option। তারপরটা বলো, where is the line of a DC 3-point starter connected? একটা DC 3-point starter এর লাইনটা কোথায় কানেক্টেড থাকে? To the positive of the supply। The positive of the supply to the negative of the supply, field winding অথবা armature winding। Where is the line of a 3-point DC starter connected?
যারা হয়তো এখন ক্লাসটা করেনি, ওদের যেহেতু আগের দিন ক্লাসটা হয়েছে, ওদের পক্ষে পড়াটা একটু সহজ। দেখো তাহলে ডিসি 3 পয়েন্ট স্টার্টার দেখা যাক। তুমি যদি ডিসি 3 পয়েন্ট স্টার্টার দেখো, সো দেখো দিস ইজ 2 পয়েন্ট স্টার্টার, ঠিক আছে? এটা হচ্ছে ডিসি 3 পয়েন্ট স্টার্টার। তাহলে কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে হচ্ছে হোয়ার ইজ দ্য লাইন অফ ডিসি 3 পয়েন্ট স্টার্টার কানেক্টেড। লাইনটা কার সাথে কানেক্টেড আছে? লাইনটা দেখো কানেক্টেড আছে এইখানে কয়েলটার সাথে, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনটা কি আছে? টু দ্য পজিটিভ অফ দ্য সাপ্লাই, টু দ্য নেগেটিভ অফ দ্য সাপ্লাই, না কার সাথে? অবশ্যই এটা পজিটিভ অফ দ্য সাপ্লাই এর সাথে কানেক্টেড। লাইন ইজ অলওয়েজ কানেক্টেড উইথ দ্য পজিটিভ অফ দ্য সাপ্লাই। এটা হচ্ছে স্টার্টারের বিগিনিং, ঠিক আছে? এটাকে কি কয়েল বলে বলো, কার মনে আছে? এই যে প্রথম যে ওয়াইন্ডিংটা, প্রথম যে কয়েলটা রয়েছে, সেটাকে কি বলে? স্যার ওভারলোড রিলিজ কয়েল। একটা আছে আনসার, ওভারলোড রিলিজ কয়েল। আর কেউ? একটাকে বলে ওভারলোড রিলিজ কয়েল, একটাকে বলে নো ভোল্ট কয়েল, তাই তো? তাহলে এটা হচ্ছে ওভারলোড রিলিজ কয়েলটা, ঠিক আছে? আর নো ভোল্ট রিলিজ কয়েলটা কোনটা তাহলে? স্যার M1 টা। M1 যেটা আছে, ঠিক আছে? এবার দেখো নেক্সট দেখো কি বলেছে। তাহলে এটা হয়ে গেল পজিটিভ অফ দ্য সাপ্লাই। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ডিম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ আর্মেচার রিঅ্যাকশন of a DC generator? What is the effect of demagnetizing component of armature reaction in DC generator? কি হবে? অপশন এ। Correct. It weakens the full flux. demagnetization কি হচ্ছে আমাদের, due to demagnetization আমাদের ওভারঅল যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটা কমে যাচ্ছে, ঠিক আছে? ডিম্যাগনেটাইজেশনের জন্য ফ্লাক্সটা কমে যাচ্ছে। নেক্সট, ফাইন্ড দি ভ্যালু অফ স্পিড। স্পিড বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে বার করো। একটা 4 পোল ডিসি মোটর, 774 কন্ডাক্টর রয়েছে, 2 পাথস ইন প্যারালাল, 24 মিলিওয়েবার্স, ঠিক আছে? টোটাল নাম্বার অফ টোটাল আর্মেচার কারেন্ট ইজ গিভেন অ্যাজ দিস মাচ, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্পিড, তাই তো? এটা বার করতে হবে। তাহলে ইভিটা যদি বার করতে চাই, P5NZ/60, তাই তো? এখান থেকে তাহলে দেখো এখানে ইভি দেওয়া আছে, ইভি দেওয়া নেই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ইভিটাকে বার করতে পারবো কি কোনো ভাবে? দেখো তো, কারণ আমাদের বার করতে বলেছে কি স্পিডটা বার করতে হবে, আমাদের বার করতে বলেছে কি স্পিডটা বার করতে বলেছে। কারেন্টটা দেওয়া আছে, তাই তো? কি দেওয়া আছে? শুধু কারেন্টটা দেওয়া আছে, আর্মেচার কারেন্টটা। তার মানে এখান থেকে আমি এটা লিখতে পারি V ইজ ইকুয়াল টু EB প্লাস IA/RA, ঠিক আছে? RA দেওয়া আছে, RA এর ভ্যালুও দেওয়া নেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে ফর্মুলাটা আছে EB ইজ ইকুয়াল টু K∅N, এটা তো এখান থেকেই আসছে, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আর কি আমি করতে পারি? কারেন্টটা থেকে আমার কি আসবে? নিউটন মিটার, ঠিক আছে? কিছু কি মিসিং আছে? যেটা এটা কি মিসিং আছে এখানে? স্যার নিউটন মিটারের পরে ওটা কি লেখা রয়েছে? নিউটন মিটারের পরে এটা কি লেখা রয়েছে? এটা খুব গুড কোশ্চেন, এটা আমার কাছে কোশ্চেন আছে, ঠিক আছে? বাদ দাও, আমার মনে হচ্ছে এখানে ডেটা দেওয়া নেই। স্যার এক সেকেন্ড স্যার। এটা কিছু প্রিন্টিং টাইপিং মিস্টেক আছে, আমি করেছি। সেটা ডট চেঞ্জ তো। ও টর্ক চেয়েছিল, তাই তো? স্পিড তো নয়, এনে নিউটন মিটার তো। টর্ক চেয়েছিল, কারেক্ট কারেক্ট কারেক্ট, টর্ক চেয়েছিল। EB/IA/ω,
টিভি আইএ বাই তার জন্য তো স্পিডটা বার করতে হবে, ওমেগা পাবো কোথা থেকে? ওমেগা তো তুমি 2πn/60 পেয়ে যাবে। হ্যাঁ 2πn/60 আইএটা পাচ্ছ তাই। টিভির জন্য p5n পাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানে দেখো p5nz/60a ইন্টু ia/n, এটা হচ্ছে 2πn/60 তাই না? ওমেগা মানে এবার এনটা ক্যান্সেল হয়ে যাবে ওখান থেকে। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 60টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 60টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কত হচ্ছে p5zia আপন বলো 2πa, এটা আসছে না? হ্যাঁ, এবার দেখা অ্যান্সারটা হয়ে গেছে। তারপরে p এর ভ্যালু কত আছে? 4 আছে। 5 এর ভ্যালু কত আছে? সেটা আইএ দেওয়া আছে নাকি? হ্যাঁ এ দেওয়া আছে, 50 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। 5 এর ভ্যালু কত হচ্ছে তোমার 24 মিলিওয়াট, মানে 24 × 10⁻³ মাল্টিপ্লাই 5। জেড এর ভ্যালু কত আছে? 774। আচ্ছা আই এর ভ্যালু আছে 50 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই 2 ইনটু পাই ইনটু এ। এ মানে কত আছে? 2 প্যারালাল পাথ বলে দিয়েছি, ব্যাস অ্যানসার বার করো। 2 ইনটু 22/7 অ্যানসার আসবে। কোন পরীক্ষায় দিয়ে দেবে? PGCIL ডিগ্রি, PGCIL ডিগ্রি। থ্যাংক ইউ। টর্ক বার করতে দিয়েছে, এটা টর্ক হবে, ঠিক আছে? টর্ক ইন মিটার পার সেকেন্ড, টর্ক হবে, টর্ক। ফাইন্ড দ্য ভ্যালু অফ টর্ক ইন নিউটন মিটার হবে 295.64 আসছে, তাই তো? হ্যাঁ 295.3 is the correct option. 295.3 is the correct option. বার করে দাও, এটাই অ্যান্সার আছে, ঠিক আছে? তোমাদের আগে আমি একদিন বলছিলাম না যে অনেক ক্ষেত্রে কি হবে, দুটো ফর্মুলাকে মিলিয়ে একটা নতুন ফর্মুলা তৈরি করতে হবে, ঠিক আছে? একটা নতুন ফর্মুলা তৈরি করলাম তো, এরকম কোশ্চেন কিন্তু থাকবে, এটা কিন্তু ডিপ্লোমা লেভেলের কোশ্চেন। এটা বুঝতে পারলে সবাই বাকিরা? হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার। বাকিরা একটু বলবে, ঠিক আছে? সবসময় প্রবলেম গুলো ওখানে বসিয়ে বসিয়ে করতে হবে। হোয়াট আর দ্য পার্মানেন্ট ম্যাগনেটস অ্যাটাচড টু ব্রাশলেস ডিসি মোটর? What are the permanent magnets attached to a brushless DC motor? এটা হোয়াট হয়, where are হয়, এটা হোয়াট হয়, হোয়াট ইংলিশ, মাই গড ইংলিশ। Where are the permanent magnets attached in a DC, a brushless DC motor? কোথায়? It is in rotors. রোটর সার্কিটে তোমার পার্মানেন্ট ম্যাগনেট থাকে। আচ্ছা ব্রাশলেস ডিসি মোটর কি ডিসি মোটর? পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর। Brushless DC motor is not a DC motor. It is a permanent magnet synchronous motor. ঠিক আছে? আগেরবারে এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে এটা নিয়ে। বলছে হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর? বলো, হোয়াট ইজ দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর? কোনটা হবে? ইলেকট্রোথেরাপি, থিওরি অফ রিলেটিভ পারমিয়াবিলিটি, ইলেকট্রোমোটিভ থিওরি, কোনটা হবে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বলছে হাউ ইজ দ্য ইএমএফ জেনারেটেড উইদিন দ্য আর্মেচার অফ এ ডিসি জেনারেটর রিপ্রেজেন্টেড? এই কোশ্চেনটা দেখো কত রকম ভাবে দিয়েছে। এই একটাই কোশ্চেন, এই কোশ্চেনটারই কত রকম ভাব আছে। কত হবে অ্যান্সার এটা বলো? N P by A, correct, এইটা ঠিক আছে। N P by A
সি আর ডি এর অপশনটার মধ্যে কোনো ফারাক দেখে মনে হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হবে, ঠিক আছে। এবার দেখো এনসিএল অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল, হবে না কেন ওটা ঠিক বুঝতে পারলাম না। সেটা আমিও বুঝতে পারিনি, অপশনটা এরকমই আছে, দুটো অপশন তো একই আছে এই দুটোর মধ্যে। এটা ডেরিভেশনটা দেখলে হয়তো পি বাই এটা আগে আছে, সেটা ঠিক ব্র্যাকেটের মধ্যে থাকবে। ও সব বাজে কথা, এসব দুটো তো একই রয়েছে, এটা এটা মানে সেটাই বলছি। ওটা তো সি দেওয়া আছে, সি অথবা ডি যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। অনেক সময় কোশ্চেনে ভুল থাকে, কোশ্চেনের ভুলটাও আমাদের দেখতে হবে একটু মাঝে মাঝে। Which of the following statement is correct regarding the Shantung generator? Shantung generator এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে জিজ্ঞেস করেছে। প্রথম বলেছে in this generator the field windings are connected in parallel. Shantung generator এর ক্ষেত্রে the field windings are connected in parallel with the armature conductors and are made with many turns of fine wire, ঠিক আছে। many turns of fine wire, correct. Is made with many turns of fine wire. The shunt generators with regulators are used for lighting and power supply. Yes, the lighting and power supply they are basically used for a point. So both A and B is the correct option. Both A and B is the correct. What can be the reason for a generator gives high sparking on commutator? Unequal brass spacing are reversed interpole coils. Unequal brass spacing হলো স্পার্কিং হবে, আর ইন্টারপোল কয়েলের রিভার্সাল তার জন্য হবে। Which of the following is not correct regarding the parts of a DC machine? বলছে এটার মধ্যে কোনটা ঠিক নয়, what is not correct? What is not correct? বলো। একটা অপশন আছে, অপশন সি। স্যার একটু শুনি। অপশন আছে অপশন সি, বড় করে দিন। The body or yoke supports the field winding, ঠিক আছে। হ্যাঁ, বডি অথবা yoke সাপোর্ট করে। The poles are surrounded by the field coils, হ্যাঁ পোলের চারিদিকে field coil থাকে, with the current usually from the machine itself for the excitation. The purpose of armature to stop the conductors in uniform magnetic field. অপশন সিটা ভুল আছে। Which of the following is the correct regarding shunt-wound motor? কোনটা কারেক্ট বলেছে? In this type of motor, অপশন ডি স্যার। অপশন বি একটা আনসার আছে, এটা কারেক্ট বলেছে তাই তো। In this type of motor, ও তো কারেক্ট বলেছে। the field has অপশন সি হবে। In this type of motor, the field has few turns of heavy conductor, which is connected in series with the armature. The motor has the characteristics of decreasing of speed or increasing of the load. The motor is useful for driving pumps, lathe, drill, printing press, etc. The motor never used without load. The motor never used without load. প্রথম স্টেটমেন্টটা হবে না, কেন হবে না? সিরিজে সবসময় আমরা ফাইন কন্ডাক্টর ইউজ করি, তাই না? সিরিজ ওয়াইন্ডিং হিসাবে সবসময় ফাইন কন্ডাক্টর ইউজ করা হয়। 2 নম্বরটা থাকে। এখানে বলেছে শান্ট মোটরের কথা বলছে, শান্ট-উন্ড মোটরের কথা বলছে, অথচ বলছে ডিক্রিজিং স্পিড। হয় কি শান্ট মোটরের ডিক্রিজিং স্পিড হয়? কনস্ট্যান্ট স্পিড মোটর, কনস্ট্যান্ট স্পিড হয়। অপশন সি টা কারেক্ট হবে। অপশন সি ইজ কারেক্ট। দিস ইজ অলসো ইনকারেক্ট। লোড ছাড়া মোটর লাগাবো কেন? আমার কি বাবার বেশি পয়সা নাকি শুধু মোটর লাগিয়ে রাখবো? The speed of DC motor can be controlled by placing rheostat in series with the field
by placing rheostat in series with the armature? অপশন সি। অপশন সি একটা অ্যান্সার আছে। অপশন সি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। প্রথমটাকে কি বলা হয়? রিওস্ট্যাটিক কন্ট্রোল বা আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল, তাই না? সরি, 2 নম্বরটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল, আর দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল, সিরিজ ফিল্ডের ফ্লাক্স কন্ট্রোল। আরে রিওস্ট্যাট বসে যদি সিরিজ ফিল্ডের কারেন্ট কন্ট্রোল করা হয় তাহলে তো ফ্লাক্স কন্ট্রোল হবে। Both are correct. CACB JEE কোন ধরনের ওয়াইন্ডিং গুলো আর অলওয়েজ ডবল লেয়ার টাইপ? এর মধ্যে কোন ধরনের ওয়াইন্ডিং সবসময় ডবল লেয়ার টাইপ হয়? তাহলে সবার আগে আমাকে জানতে হবে কি, যে ওপেন ওয়াইন্ডিং আর ক্লোজ ওয়াইন্ডিং এর ভান্ডারটা কোনটা ওপেন ওয়াইন্ডিং আর কোনটা ক্লোজ ওয়াইন্ডিং। দেখো কোনটা ওপেন ওয়াইন্ডিং আর কোনটা ক্লোজ ওয়াইন্ডিং এর মধ্যে থাকে। এখানে একটা ডিভিশন ভাগ করা হয় ওপেন আর ক্লোজ ওয়াইন্ডিং। দেখো কি বলা আছে, in closed winding there is a closed path around the armature periphery। মানে গোটা আর্মেচারটা যদি এরকম হয়, সার্কুলার পাথ যদি থাকে, তার টোটাল পেরিফেরিতে কি থাকবে? একটা সার্কুলার পাথ পাবে, তাহলে সেটা ক্লোজড ওয়াইন্ডিং তৈরি হবে। In this winding it is not closed, instead the armature may be left open at one or more points from several sections, following several sections। মানে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের তুমি যদি আউটকাম দেখো, বাইরেটা দেখো, ওটা 6খানা পয়েন্ট থাকে। 6টা পয়েন্ট অ্যাকচুয়ালি 3টে ফেজের 2টো করে পয়েন্ট, এক একটা ফেজের 2টো করে পয়েন্ট, ঠিক আছে, বাইরে বার করা থাকে। তাহলে ওখানে তোমার কানেকশনটা করতে হয়। ইট ইজ লেফট ওপেন আউটসাইড, সেটা লেফট ওপেন কন্ডিশনে থাকে। এর ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না, ঠিক আছে। ক্লোজড ওয়াইন্ডিংস আর জেনারেলি ইউজড ইন ডিসি মেশিনস, আর ওপেন ওয়াইন্ডিংস আর জেনারেলি ইউজড ইন এসি মেশিনস, ঠিক আছে। This design is not flexible, this design is flexible। মানে তুমি ওখানে চাইলে স্টারকে ডেল্টা করতে পারো না। তোমরা কখনো ওদের যা মুখ চোখের অবস্থা খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, মুখ চোখের অবস্থা খুব খারাপ। তোমরা কখনো কোনো মোটরের বাইরের যে টার্মিনাল বক্সটা চেক করোনি? এরকম ভাবে 6টা টার্মিনাল থাকে, দেখো নি 3 ফেজ ইন্ডাকশন মোটরে। তাহলে ওই 3 ফেজ ইন্ডাকশন মোটরে আর ফেজ, জয় ফেজ, বি ফেজ তো ওপেন আছে, খোলা আছে, তো বাঁধা আছে নাকি? তুমি তো ওটাকে চাইলে স্টার ডেল্টা দুটো তো কম্বিনেশন করতে পারো, স্টার কানেকশনও চালাতে পারো, ডেল্টা কানেকশনও চালাতে পারো। কিন্তু এখানে যখনই তুমি দেখেছো, কিরকম ভাবে দেখেছো এটাকে, ডাইরেক্ট মানে কানেকশনটা সান মোটর ধরে রাখো। তুমি ফিল্ডে আলাদা ভাবে দেখেছো কখনো কানেকশনে? ঠিক আছে, বা ফিল্ডে যেরকম ভাবেই থাকুক না কেন, সেটা প্রথম ভাবে ওপেন কন্ডিশন থাকে না, ওই জন্য এটাকে ক্লোজড ওয়াইন্ডিং বলছে। তাহলে দেখো, তাহলে আমাদের কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা হচ্ছে যে ডবল লেয়ার টাইপ ওয়াইন্ডিং কোথায় ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, দিস ওয়াইন্ডিংস আর অলওয়েজ ডবল লেয়ার টাইপ, ক্লোজড ওয়াইন্ডিংস। দিস ওয়াইন্ডিংস আর আইদার সিঙ্গেল লেয়ার টাইপ অথবা ডবল লেয়ার টাইপ। সিঙ্গেল লেয়ার টাইপ, ডবল লেয়ার টাইপ দুটোই হতে পারে, ঠিক আছে, ওপেন ওয়াইন্ডিংটা, ঠিক আছে। এখানে ছবি নিশ্চয়ই থাকবে। ডবল লেয়ার মানে কি দেখো, হোয়াট ইজ দ্য ডবল লেয়ার? ডবল লেয়ার মানে হচ্ছে তোমার যে আর্মেচার স্লটটা আছে, সেখানে 2টো কয়েল বা 2টো কন্ডাক্টরকে তুমি পাশাপাশি প্লেস করেছো, উপর নিচে 2টো করে লেয়ার ফরমেশন করেছো, দ্যাট ইজ আ ডবল লেয়ার বাইন্ডিং, ঠিক আছে। এবার দেখো প্রথমটা যেটা দেখানো রয়েছে, দিস ইজ এ সিঙ্গেল কয়েল সাইড, মানে একটা কয়েল সাইড রয়েছে। কয়েল সাইড মানে কি? কয়েল সাইড মানে হচ্ছে এই যে ধরো, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল টার্ন কয়েল, তাই তো? এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল টার্ন কয়েল। এবার এই সিঙ্গেল টার্নের জায়গায় মাল্টি টার্ন করতে গেলে কি করতে হবে? হয়ে গেল মাল্টি টার্ন, হয়ে গেল তো, মাল্টি টার্ন হয়ে গেল তো। তো তখন এই জায়গায় বলবো হচ্ছে একটা কয়েল সাইড 1, কয়েল সাইড 1, এটাকে বলবো কয়েল সাইড 2, ঠিক আছে। তাহলে এখানে যেটা দেখানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে কি, এইরকম দুটোকে মিলিয়ে একটাকে দেখানো হচ্ছে। এখানে মাল্টিপল কন্ডাক্টর থাকতে পারে, এটা কন্ডাক্টর নয় কিন্তু, মাল্টিপল কন্ডাক্টর পুট টুগেদার ফর্মিং এ কেবল, ফর্মিং এ কয়েল, ঠিক আছে। ওই জন্য বলছে দেখো 2 কয়েল সাইডস ইনসাইড এ স্লট, এখানে 2টো কয়েল সাইড আছে, উপর নিচ করে রয়েছে, মানে এরকম আরো একটা কয়েল আছে, তার কয়েল সাইডটা তলায় বসানো আছে। এরকম 4 কয়েল সাইড এ স্লট আর
6 concentric slots এরকম ভাবে করা হয়েছে, দুটো লেয়ার ফর্ম করা হয়েছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডাবল লেয়ার ওয়াইন্ডিং। আশা করি বুঝতে পারলে কোনটা ডাবল লেয়ার ওয়াইন্ডিং কোনটা কি, ঠিক আছে? তো ইট ইজ ক্লোজ ওয়াইন্ডিং। তাহলে ডবল লেয়ার টাইপ বুঝতে পারলে তো কোনটাকে ডবল লেয়ার বললো আর কোনটাকে ক্লোজ ওয়াইন্ডিং বললো, ঠিক আছে? In Fleming's left hand rule, the thumb is used to show the direction of motion of conductor, তাই তো? T মানে হচ্ছে কি, থাম্বের T মানে হচ্ছে টর্ক। টর্ক কি তৈরি করে? মোশন তৈরি করে, তাই না? টর্ক কি তৈরি করে? মোশন তৈরি করে। এরপরটা বলো। এই কোশ্চেনটা আমি ভাবিনি আমি পরীক্ষায় দেবে বলে, দিয়ে দিয়েছি কোশ্চেনটা। তোমাদের এই কোশ্চেনটা দিয়ে আমি পড়ানো চালু করি, ডিসি মেশিন বা মেশিন পড়ানো চালু করি এই কোশ্চেনটা দিয়ে। এই কোশ্চেনটাই দিয়েছে সিএসসি তে। পড়ো কোশ্চেনটা পড়ো। স্যার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড স্যার। ম্যাগনেটিক ফিল্ড হবে তো? এবার বলো কেন? তোমরা নতুন পুরোনো বলবি না, নতুনরা বলো। নতুন ছেলেটা বলো, বলার চেষ্টা করো। কেন হঠাৎ করে কোশ্চেনটা বোঝার চেষ্টা করেছো? কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে একটা ইলেকট্রো মেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস আছে, ঠিক আছে? মানে যে কোনো ইলেকট্রো মেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস আছে, সেখানে আমরা মেইনলি কি করে থাকি? ইন হুইচ the field to convert from electrical energy to mechanical energy, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্সনের জন্য, এন্ড ভাইসি ভার্সা, উল্টো করার জন্য আমরা কোন মিডিয়ামটা ব্যবহার করি? একটা ডিসি মোটরের মধ্যে তুমি ইলেকট্রিক সাপ্লাই দিলে, ইলেকট্রিক সাপ্লাই থেকে সেটা আলটিমেটলি শাফটে কনভার্ট হলো, শাফটের রোটেশনে কনভার্ট হলো, তার মাঝখানে কি হলো? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, তাই তো? তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তে আমি ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করতে পারি? ভুল কথা, করতে পারি, করতে পারি। কিন্তু কেন করি না তাহলে জানতে হবে। করা যেতে পারে, কিন্তু কেন করি না সেটা জানতে হবে। তার কারণ হচ্ছে এনার্জি ডেন্সিটি, ঠিক আছে? পরে পড়বে এনার্জি ডেন্সিটি অফ দি ম্যাগনেটিক ফিল্ড ইজ ফার মোর অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ ইলেকট্রিক ফিল্ড। এবার এনার্জি ডেন্সিটি তুমি জানতে চাও কত হচ্ছে, সেটা কত টাইমস হচ্ছে, সেটা ডিপেন্ড করে মিউ এর উপর। মিউ এর ভ্যালু কত বলো? মিউ জিরো এর ভ্যালু কত? 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তাই তো? হেনরি পার মিটার। এই পারমিয়াবিলিটিটাই তো ডিসাইড করে কতটা ম্যাগনেটিক ফিল্ড স্টোর হবে। আগের দিন বলছিলাম না? আর ইলেকট্রিক ফিল্ড স্টোর করবে সেটা ডিসাইড করবে কে? পারমিটিভিটি। 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 বড় ফ্যারাড পার মিটার, তাই তো? এই দুটোর মধ্যে বড় কে? মিউ জিরো আর এপসাইলন জিরোর মধ্যে বড় কে? মিউ জিরো। মিউ জিরো। দেখতে পাচ্ছ কত গুণ বড় দেখতে পাচ্ছ? ঠিক আছে, মানে রাফলি দেখা গেছে প্রায় 1000 টাইমস। অ্যাকচুয়াল ক্যালকুলেশনে দেখা গেছে রাফলি প্রায় 1000 টাইমস হয়ে যায় এটা, ঠিক আছে? কতটা বেশি অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিএসসি দেখো কি বলেছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কে দিয়েছিলেন থিওরিটা? ফ্যারাডে। ফ্যারাডে। ইউপিএমআরসি জেই দেখো 210 ভোল্টের। আচ্ছা, এই ইউপিএমআরসির যে পরীক্ষাগুলো আছে, ইউপিএমআরসি তিনটে পরীক্ষা আছে, ইউপিএমআরসি জেই, ইউপিআরসি ইলেকট্রোটেনার, ঠিক আছে? আর একটা কি ছিল? স্টেশন মাস্টার। তিনটে পরীক্ষাতেই কিন্তু ডিসি জেনারেটর ভীষণ ইম্পর্টেন্ট। প্রায় 5-7টা করে কোশ্চেন দিয়েছে। তোমরা যদি ইউপিতে পরীক্ষা দিতে যাও এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? ইউপিতে অনেকে পরীক্ষা দিতে যায়, আমার এখান থেকে একজন স্টুডেন্ট গেছিল আগে। বলো এটা কি হবে? 210 ভোল্টের শান্ট মোটর আছে, takes armature current of 100 amperes and runs at a speed of 1000 rpm at certain load. The armature resistance is 0.1 ohm. What is the armature torque? বলো কি করে বার করবে? টর্ক কি করে বেরোবে? স্যার এক সেকেন্ড। হ্যাঁ করো, অ্যাক্সিডেন্ট করো। এই বাকিগুলো কি করছিস না বসে আছিস? খালি একজনের গলায় শুনতে পাই আমি, দেখিয়ে দিচ্ছে সমস্যা।
স্যার অপশন সি 600/5। 600/5 একটা আনসার, পাই একটা আনসার আসছে, বাকিটা করো। তুমি এগুলো জয়েন করলে কেন বলতো? হ্যাঁ, জয়েন করাটা কেন সেগুলো সব শিখে গেছে নাকি? আমি তোমাদের বারবার বলছি, ঠিক আছে, যারা রেকর্ডিংটা দেখছো, তোমাদের হাতে অপশন না থাকলে তোমরা সবসময় জয়েন করবে, ঠিক আছে? কখনো এটাকে ফাঁকি দেবে না, তোমরা বড্ড ভুল করো এটা, বড্ড ভুল করো। কারণ কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের মধ্যে দিয়ে পড়াশোনার মানে লাইভ যে জিনিসটা হবে, সেই জিনিসটা আর বাড়িতে হবে না। লাইভ যে জিনিসের রেজাল্ট পাওয়া যাবে, সেই জিনিসটা আর বাড়িতে সেরকম ভাবে হবে না। বার করে দেখি বাচ্চাগুলো কেমন বারবার, বলো তোমরা বার করো। তাহলে এখানে দেখো ই এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 210 ভোল্ট, তাই তো? ই এর ভ্যালু দেওয়া আছে তো? না স্যার, ভিটি ভ্যালু দেওয়া আছে। বোতল ছুঁড়ে মারবো যদি বলেছো ই এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? ই এর ভ্যালু দেওয়া নেই, কার ভ্যালু দেওয়া আছে? ভি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ই বার করতে হবে। ই কত বেরোবে? এটা কি রয়েছে, মোটর, তো তার মানে ভি মাইনাস আই আর, তাই তো? দেখো ভি কত বলা আছে? 210। আই এ কত আছে? 100। আর এ কত আছে? 0.1, তারপরে কত হচ্ছে? 200 ভোল্ট, ঠিক আছে? আমাদের ফর্মুলা কি পড়েছিলাম? পাওয়ারের ফর্মুলা ইভিআইএ ইজ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা। তাহলে টর্ক সমান সমান হয়ে যাবে ইভিআইএ বাই ওমেগা, ঠিক আছে? ইভিআইএ বাই ওমেগা। তাহলে ইবি ভ্যালু কত বের হলো? 200। ইবি ভ্যালু কত বের হলো? 200। কারেন্টের ভ্যালু কত বেরিয়েছে? 100, ঠিক আছে? এবার ওমেগার ভ্যালু কত? ওমেগা হচ্ছে 2 পাই n বাই 60। 2 পাই ইনটু n, n এর ভ্যালু কত আছে? 1000 ডিভাইডেড বাই 60 করলাম, মানে উপরে 60 লিখে দিলাম। তাহলে এখানে দুটো শূন্য, একটা শূন্য কাটলো, 2 এর পর একটা শূন্য কেটে গেল, 100 হয়ে গেল। 600 বাই পাই। এটা করতে এত সময় লাগে কেন? ঠিক আছে, এটা করতে এত সময় কেন লাগছে? ও তোদের তো হয়নি, কারেক্ট, তোদের তো হয়নি, তোমাদের হয়নি যেহেতু তোমরা ঠিক আছে, তোমাদের ছাড় আছে, যাও তোমাদের ছেড়ে দিলাম। তোমাদের ফুল কোর্সে যারা ক্লাস করছো তাদের আজকে কন্ট্রোল সিস্টেম হওয়ার কথা ছিল, কিন্তু ডিসি মেশিনটা করিয়ে দিচ্ছি, কারণ সেম ক্লাসটা আমার কম হয়ে যাচ্ছিল আর আজকে যেই স্যার, ঠিক আছে? ওই জন্য ডিসি মেশিনের কোশ্চেন সেটটা সবার আগে হয়ে যাচ্ছে, এরপর তো সার্কিট থিওরি শেষ হয়ে মেশিন শুরু হবে, ওই জন্যই ক্লাসটা কমন ফার্স্টে করে দিচ্ছি। বলছে which of the following is not a part of separately excited generator? কোনটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের পার্ট নয়? সিরিজ ফির ওয়ার্ল্ডিং। আচ্ছা, আর আর সেপারেটলি এক্সাইটেড মেশিনে সানফিল্ড থাকে? স্যার হ্যাঁ স্যার, শান্তি হবে স্যার, শান্তি সিরিজ থাকে। কোশ্চেনটা পুরো ডাইসি মনে হচ্ছে আমার। সেপারেটলি এক্সাইটেড মেশিনে আমি সিরিজ ফিল্ড কি থাকে? কোন ফিল্ড কি থাকে মানে সেপারেটলি? সানফিল্ড আমি দেখিনি। হ্যাঁ সেটাই বলছি, সিরিজ ফিল্ডও আমি দেখিনি, সানফিল্ডও আমি দেখিনি। আমি অপশন সি তে বোথ এ এন্ড বি এক্সপেক্ট করছিলাম, কিন্তু কম্পিউটার দেয়া রয়েছে। অ্যানসার কি ভুল দিয়েছে? সেটা পরীক্ষাগুলোতে কি যে করছে। সিরিজ না থাকার কিছু নেই। না আচ্ছা, তোমার মন মতো হবেটা কি গো? বই খোলো একবার দেখো, মন মতো হবেটা কি? না থাকার কিছু নেই, এটা আবার কি কথা? থাকতেই পারে।
সিরিজ ফিল্ড বা সান ফিল্ড তো হওয়ার কথা। সিরিজ ফিল্ড অথবা সান ফিল্ড দুটোই থাকবে না, তার কারণ হচ্ছে ফিল্ডটাই তো সেপারেটলি এক্সাইটেড। ফিল্ডটাকে তো তবেই তো সেপারেটলি এক্সাইটেড মোটর হচ্ছে। তবেই তো সেপারেটলি এক্সাইটেড মোটর হচ্ছে। সেপারেটলি এক্সাইটেড মোটর মানে হচ্ছে দ্য ফিল্ড হ্যাজ মাস্ট বি সেপারেটলি কানেক্টেড, তাই না? তো সেখানে সিরিজ ফিল্ডও থাকবে না, সান ফিল্ডও থাকবে না। যা খুশি তাই করছে ছেলে বলে। সান ফিল্ড কি করে থাকবে? দাঁড়াও দেখছি, দুটো বই চেক করি, দাঁড়াও। এরকম বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো না খুব আইসি কোশ্চেন। স্যাটিসফাইড না হলে মুশকিল আছে। এই যে ফার্স্ট লাইন বলেছে, দেখো পিসি সেন্সরের বই ফার্স্ট লাইন বলছে, পেজ নাম্বার 146, পিসি সেন রাইটার। The separately excited DC generator, the field winding is connected to a separate source of DC power. This source may be either a DC generator, a control rectifier, a diode rectifier, or a battery. ঠিক আছে? যেটা বইতে দেওয়া আছে, অ্যান্সার কি যেটা দেওয়া আছে সেটা মেনে নিলে চলবে না তো? তাহলে কি হবে? দুটোই হবে, ঠিক আছে? অ্যান্সারটা মনে রাখবে, সিরিজ ফিল্ড সান ফিল্ড দুটোই হবে, ঠিক আছে? সিরিজ ফিল্ড সান ফিল্ড দুটোই হবে, কারণ ফিল্ডটাই তো আলাদা করে এক্সাইটেশন দেওয়া হয়। সিরিজ ফিল্ড হোক বা সান ফিল্ডই হোক, সেটা আমাকে কি করতে হবে? আলাদা করে সাপ্লাই দিতে হবে, তাই তো? অ্যান্সার কিতে এইটা দিয়েছে, এটা, ঠিক আছে? ওই জন্য অ্যান্সার কিটা সবসময় সঙ্গে রাখবে, গন্ডগোল করে খুব বছরে। তারপর the speed of the DC series motor is controlled using a diverter across its field winding. এটা আমার কি লিখেছি? ঠিক আছে, ওটা তোমরা ধরে নাও, ওটা তোমরা কনসিডার করতে পারো আমাকে, ঠিক আছে? Without the diverter, the speed is 1000 rpm. What will be the speed when the resistance of the diverter is equal to the resistance of the field winding? এক্ষেত্রে কমই হবে, 500 হবে। ডিএফটা হবে স্যার। হ্যাঁ, ডি কি বলছো? না স্যার, অপশন এ। কে বলছো? বলতে থাকো, যার যা দেখছো সেটা বলো। প্রথম কথা হচ্ছে ডিসি সিরিজ মোটরের ডাইভার্টারটা দেখো কিরকম হয়। ডিসি সিরিজ মোটরের ডাইভার্টারটা সার্কিটটা একবার চেক করো। ডাইভার্টার সার্কিট দু রকম হতে পারে, একটা সিরিজ হতে পারে, একটা প্যারালাল হতে পারে। এই দেখো, এই কন্ডিশনটা দেখতে পেয়েছো? কোশ্চেনটা দেখো, the speed of a DC series motor is controlled using a diverter across the field, ঠিক আছে? ডাইভার্টার across the field মানে এই সার্কিটে আমি এইটাকে ধরতে পারি, ডাইভার্টার across the field। ডাইভার্টার across the field যদি না হয় তাহলে আর একটা কানেকশন আছে, এটা ডাইভার্টার across the field দুটো কানেকশন আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোলের জন্য, এটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলের জন্য। যদি বলে ডাইভার্টার across the field তাহলে এই কানেকশনটাকে ধরতে হবে, ঠিক আছে? এইবার দেখো তারপরে কি বলেছে, বলছে উইদাউট দ্য ডাইভার্টার, যদি ডাইভার্টার না থাকে তাহলে স্পিড হচ্ছে 1000 rpm। Now what will be the speed if the resistance of the diverter is equal to the field winding? তার মানে তুমি কি করেছো, নরমাল কন্ডিশনে তুমি স্পিড পাচ্ছ হচ্ছে 1000 rpm। যদি এইভাবে ডাইভার্টারটা কানেকশন করা হয় তাহলে what will happen? The equivalent resistance will be half. ওই যে সিরিজ ফিল্ডের যে রেজিস্ট্যান্সটা সেটা কি হবে? কমে যাবে। এইখানে ধরো একটা শুধু ধরো এই রেজিস্ট্যান্সটা আছে, ধরো আর রেজিস্ট্যান্স আছে, তুমি তার প্যারালালে আরেকটা আর লাগালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে?
R/2 R/2 তাহলে ওভারঅল রেজিস্ট্যান্সটা কি হলো? কমে গেল। কমে গেল। যদি ওভারঅল রেজিস্ট্যান্স কমে যায় কারেন্ট বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার বলো কারেন্ট বাড়লে কি হবে? কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, তাহলে স্পিডটা কমবে। স্পিড কমবে, তাই তো? কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, তারপরে স্পিডটা কমে যাবে, তাই তো? তাহলে 500 হওয়া উচিত। অ্যান্সার কি দিয়েছে? 2000। স্যার ওটা 2000ই হবে মনে হচ্ছে, কিভাবে বলো? মানে ওই প্যারালালে কানেক্ট করেছে। হ্যাঁ, স্যার কোশ্চেনটা আরেকবার দেখান না। কোশ্চেনটা আরেকবার দেখাচ্ছি। আমাদের কাছে ফর্মুলা হচ্ছে EV is equal to K phi N, ঠিক আছে? আর EV মানে হচ্ছে V minus IARA, that is equal to হচ্ছে EV। তাহলে আমি লিখতে পারছি হচ্ছে কি, স্যার ফিল্ডে প্যারালালে যদি আমি লাগাই, IARA is equal to K phi N, এক মিনিট। তাহলে দেখো N সমান সমান হয়ে যাচ্ছে V minus IARA by K phi, তাই তো? এটা হয়ে যাচ্ছে ফর্মুলা আমার কাছে। এবার প্রসঙ্গত আমি কি করেছি? প্রসঙ্গত আমি করেছি হচ্ছে আর এটাকে বাড়িয়ে দিয়েছি। আর এটাকে বাড়ালে, যদি আর এটাকে বাড়াই তাহলে আইএ আর এটা বাড়বে। আইএ আর যদি বাড়ে তাহলে ভি মাইনাস আইএ আর কি হবে? কমবে। ভি মাইনাস আইএ আর কথা শোন, তাহলে স্পিডটা কমবে। স্যার এখানে যেহেতু স্যার এখানে তো আর এত কমছে, কারণ ডাইভার্টারটা তো আপনি কানেক্ট করছেন প্যারালালি। এখানে ডাইভার্টার যেহেতু বলেছে কারেন্ট ডাইভার্ট করছে, অর্থাৎ প্যারালালে কানেক্ট করছে ধরে নিতে হবে। প্যারালালে কানেক্ট করলে ফিল্ড কারেন্টটা কমবে, তো ফ্লাক্সটাও কমবে, তো স্পিড বাড়বে। তার মানে আর এটা কমবে, তাই তো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কমবে, কারেক্ট। কারণ এখানে যে সার্কিটটা হবে, এইখানে সার্কিটটা যেহেতু সিরিজ ফিল্ড সার্কিট আছে, তার মানে এখানে কি হবে? মাইনাস আইএ আর এসি হবে। তাহলে এখানে আমি যদি কমন নিয়ে নিই ভি মাইনাস আইএ, যদি কমন নিয়ে নিই আর এ প্লাস আর এসি, তাই তো? ডিভাইডেড বাই কে পাই। আর এ কন্ডিশন যখন আর এ প্লাস আর এসি যখন ছিল, তার থেকে হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার টোটাল, এইখানে যে টোটাল ভ্যালুটা আছে আর এ প্লাস আর এসি, সেটা কি হচ্ছে? কমে যাচ্ছে। আর এ প্লাস আর এসি কমে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি এইটা কমে যাচ্ছে, আর এটা কমে যাচ্ছে, তার মানে স্পিডটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এইটা অ্যান্সার হবে। প্রথমে ওই জন্যই স্যার 500 বলে ফেললাম, তারপর মনে হলো যে না, এটা 2000 হবে। 2000-ই অ্যান্সার। কেউ বুঝতে পারলে? না বুঝতে পারলে বলো, আরেকবার বলবো। তোমাদের দেখো এখানে একটা ফর্মুলা আছে ইবি ইকুয়াল টু কে ফাই এর, আর একটা ফর্মুলা আছে ভি মাইনাস আই আর ইজ ইকুয়াল টু ইবি, তাই তো? তাহলে এখানে তুমি যদি দুটোকে রিপ্লেস করো তাহলে কি পাবে? ভি মাইনাস আই আর ইকুয়াল টু কে ফাই এর, ঠিক আছে? এবার তুমি যদি সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং ধরো, সিরিজ জেনারেটর ধরো, আমি তো এই ইকুয়েশনটা কার জন্য লিখেছি? শান্টের জন্য লিখেছি। তাহলে সিরিজ ফিল্ডটা লিখতে গেলে আমাকে এখানে সিরিজের আই আর সিটা লিখতে হবে, সিরিজ মোটরের জন্য লিখতে হবে আই মাইনাস আর সিটা। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা কত হয়ে গেল? আর এ প্লাস আর এসি হলো। এবার তুমি যেহেতু এই আর এ প্লাস আর এসি ধরো, এখানে আর এসি এর ক্ষেত্রে ধরো, মানে ফিগারটা এরকম ভাবে ধরো, এই ভেতরে আছে আর এ, ঠিক আছে? এইখানে আছে আর এসি, ঠিক আছে? এবার এই আর এসি এর সঙ্গে তুমি প্যারালালে একটা ডাইভার্টার রেজিস্ট্যান্স লাগিয়েছো, ঠিক আছে? এইখানে একটা ডাইভার্টার রেজিস্ট্যান্স আরডি লাগিয়েছো। এর ফলে কি হয়েছে? এই প্যারালালে লাগানোর ফলে ইকুইভ্যালেন্ট আর এসি বাই 2 হয়ে গেছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হাফ হয়ে গেছে। তাহলে এখানে আর এসি টা হাফ হয়ে গেছে। আর এসি টা কমে যাওয়া মানে কি? এই টোটালটা কমে গেছে। টোটালটা কমে যাওয়া মানে আলটিমেটলি এই দেখো আইআর এর ড্রপটা কমে গেছে, দিয়ে আইআর এর ড্রপটা বেড়ে গেছে, তাহলে স্পিডটা বেড়ে যাবে। তো 2000 ইজ কারেক্ট। স্যার একবার ওই ছবিটা দেখাবেন তো, যেটা একটু আগে দেখাচ্ছিলেন আপনার নোট থেকে। 「」 আমার নোট থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা। « 」 = 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1
এবার সিরিজ মোটর বলেছে তো, তার মানে অবশ্যই ডাইভার্টারটা প্যারালালে থাকবে, সিরিজে থাকবে না। শান্ট মোটরে দেখুন ডাইভার্টারটা ওই না, তুমি বলতে পারো না সেটা, তুমি সেটা বলতে পারো না অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিকই বলেছি, ভুল কিছু বলিস। অ্যাকচুয়ালি নামটা ডাইভার্টার একমাত্র একেই বলা হয়। নামটা যে ডাইভার্টার হচ্ছে শব্দটা সিম্পল। এখানে দেখো ডাইভার্টার কেন বলা হচ্ছে, কারণ কারেন্টটা ফিল্ডের মধ্যে দিয়ে না গিয়ে এর মধ্যে দিয়ে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ডাইভার্টার বলা হচ্ছে। ওইটাই। আর এখানে তো ডাইভার্ট হচ্ছে না, সেম কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ডাইভার্টার শব্দটা মানে কি ডাইভার্সার, তার মানে এখানে ধরো তুমি চাইছো কি কারেন্টটা ফিল্ডের মধ্যে দিয়ে না গিয়ে আগে দিয়ে পাস করে যাবে, এই সার্কিটটাই হবে। এইটাই অ্যাকচুয়ালি ডাইভার্টার। দেখো আরডি লেখা আছে, এটাকে কি বলে? স্যার আগের স্লাইডটা একবার দেখাবেন তো। এটাকে আরই বলেছে, এটাকে আরই বলেছে। এটা হচ্ছে আর্মেচারের যে স্পিড কন্ট্রোলের জন্য যেটা ইউজ করা হয়, ঠিক আছে? ওটা কি স্যার আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মনে হচ্ছে তো? আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের জন্য, হ্যাঁ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের জন্য, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের জন্য। বুঝতে পারলেন? দেখো তারপরে বলো, এইটা বলো ভাই, সকল কোনটা হবে? Identify the type of motor whose torque current characteristics is as shown. Torque current characteristics is as shown. কার torque current characteristics এরকম হয়? টর্কের সম্পর্কটা কি ছিল? শান্ট হবে K by I, তাই তো? শান্ট স্যার। তাই তো? তাহলে টর্ক ইজ প্রপোর্শনাল টু কি হবে? আইএ হবে। IA হবে ফর শান্ট, তাই তো? এটা হবে তো? এবার ফ্লাক্স তো কনস্ট্যান্ট, তাহলে টর্ক প্রপোর্শনাল টু IA হবে শান্টের জন্য। কিন্তু যেহেতু সিরিজের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা আইএ স্কয়ার I স্কয়ার হয়ে যাবে সিরিজ। তার মানে দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এই ফর্মুলাটা একমাত্র এইটাই ক্যারি করছে। শান্টেই থাকে। ডট y ইকুয়াল টু mx প্লাস c প্রপোর্শনাল রিলেশনশিপ তো। স্যার অ্যানসার কি থেকে শান্ট মোটরে দেওয়া আছে এটা? হ্যাঁ সামনে করতে পারছে, অ্যানসার কি সামনে করতে পারছে, আমি দেখে নিয়েছি। আচ্ছা দেখো এখানে দুটো লাইন টানা আছে, একটা TA একটা TSH। TSH টা কি জিনিস আর TA টাই বা কি জিনিস? একটা কন্ডিশনে দেখো কি দেখাচ্ছে, আর্মেচার কারেন্ট যখন 0 তখন টর্ক 0 দেখাচ্ছে, তাই না? তারপরে কন্ডিশনটা কি দেখাচ্ছে, যখন আর্মেচার কারেন্ট কিছু একটা রয়েছে তারপরে টর্ক 0 হয়েছে। এটা মানে কি? স্যার নো লোড কন্ডিশনটাকে বুঝিয়েছে বলে। হ্যাঁ মানে নো লোড আর লোডেড কন্ডিশনের ডিফারেন্সটাকে বুঝিয়েছে। নো লোড আর লোড ঠিক আছে, তুমি আর একটা কি বলতে পারো বলো তো? আরেকটা জিনিস বলতে পারো এটা। আইএআর এর ড্রপটাকে দেখায় বলে। একটা স্যাচুরেশন একটা আফটার স্যাচুরেশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্টার একটা কানেক্টেড আছে, একটা স্টার্টার কানেক্টেড নেই। এই যে সার্কিটটাতে ধরো এই যে পরেরটা, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে স্টার্টার ইজ কানেক্টেড। এইখানে যে ড্রপটা হচ্ছে এটা স্টার্টার রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপটা হচ্ছে। স্টার্টার রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে তুমি মোটরটাকে স্টার্ট করছো। ডিসি সিরিজ মোটর স্টার্ট করতে গেলে কি করতে হবে? না স্টার্টার লাগাতে হয়। না, এটা স্টার্টার তো লাগবেই, শান্ট মোটরের ক্ষেত্রে স্টার্টার লাগবে তো। হ্যাঁ স্যার। এটা অ্যাকচুয়ালি তোমার স্টার্টারের রেজিস্ট্যান্সটাকে বোঝাচ্ছে। স্টার্টার রেজিস্ট্যান্স একটা হচ্ছে ড্রপটা হচ্ছে। স্টার্টারের রেজিস্ট্যান্স থাকলে এটা কারেন্ট ফ্লো হবে তো। যদি স্টার্টারটা না থাকে তাহলে তো এইখান থেকে শুরু হয়ে যাবে। স্টার্টারের রেজিস্ট্যান্সটা তুমি যদি নাও ধরো, বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে এখান থেকে শুরু হবে, আর স্টার্টার থাকলে এখান থেকে শুরু হবে। আর কিছু ফারাক নেই বলতে। তারপর এটা দেবো অপশন সি 2 হবে। ওয়েভ ওয়াইন্ডিং কত হবে?
দুই হবে স্যার। The armature winding of a DC generator is lap wound with, আচ্ছা একটা জিনিস তোমাদের বলি, আমি এটা আগের দিন দেখলাম একদম স্যারের কাছ থেকে শুনলাম। আমাদের মাইন্ডের একটা নেচার আছে, the armature winding, the armature winding of a DC generator, the armature winding of a DC generator is lap wound with 6 poles with, এটা হচ্ছে আমাদের পড়ার টেকনিক। আমরা যখন তার সেন্টেন্স পড়ি, সেই সেন্টেন্সটাকে বারবার পেছন দিকটাকে রিভার্ট ব্যাক করি পড়ার সময়, রিডিং করার সময়। যখন তোমরা সেন্টেন্সটাকে রিড করবে, ফুল স্টপটা দেখে নেবে কোথায় আছে, আর পুরোটা একবারে মনে করার চেষ্টা করবে। The armature winding of a DC generator is lap wound, হয়ে গেল, with 6 poles and delivers a armature current of 120 ampere to an external load. একবারই রিডিং করবে। কি বললাম বুঝতে পারলেন? ছোট ছোট করে পড়বে, একবার রিডিং করবে, ইট উইল সেভ টাইম। আমরা কি করি, বারবার ওই পেছন দিকে পড়তে থাকি। আমি যখন শুনলাম স্যারের কথাটা, তখন বললো ঠিক তাই, আমিও তো তাই করি। সেন্টেন্সের যখন আমরা পুরোটা রিডিং করি না, রিডিং করার সময় বারবার আমরা আগের ডেটাটাকে দেখি। দেখো তোমরা নিজে খেয়াল করে দেখো। হ্যাঁ স্যার, কিন্তু পুরোটা একবারে পড়ে নিলে আবার রিয়েলাইজেশন হতে একটু সময় লাগে। না, তোমার আস্তে আস্তে পড়তে হবে। তাহলে তুমি দুবার পড়বে না, এটা এই অভ্যাসটা ভুল কিন্তু। The armature winding of a DC generator is lap wound with 6 poles and delivers an armature current of 120 ampere. এরকম হয়। So what is the current carried by the armature conductors? বলো বার করো কি করে হবে। ল্যাপ মোমেন্ট মানে কি, A equal to P, তারপর নাম্বার অফ প্যারালাল পাথ কতগুলো হবে? 6টা। টোটাল আর্মেচার কারেন্ট কত আছে? 120। তাহলে 6টা প্যারালাল পাথ হলে টোটাল কারেন্ট কত হবে ইন্ডিভিজুয়ালি? 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ার। সময় লাগছে না এটা বলতে? বুঝতে পারলে কি করলাম? ধরো প্যারালাল পাথ মানে কি? প্যারালাল পাথ মানে হচ্ছে তুমি যে কয়েলটা ফর্ম করেছো, এরকম ভাবে 6টা কয়েল তৈরি করে 6টা প্যারালাল পাথ তৈরি করেছো। ইন ইচ প্যারালাল পাথ দেয়ার ক্যান বি মেনি কয়েলস, ঠিক আছে? ঠিক আছে, দেয়ার ক্যান বি মেনি কয়েলস। তোমরা ওই সিকোয়েন্স আশা করি মনে আছে, ঠিক আছে? কি বলে, তোমার কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টর থেকে কি তৈরি হয়? দুটো কন্ডাক্টর নিয়ে একটা কি তৈরি হয়? কয়েল। অনেকগুলো কয়েল নিয়ে কি তৈরি হয়? ওয়াইন্ডিং। একটা ওয়াইন্ডিং তৈরি হয়। অনেকগুলো কয়েল তুমি একসাথে কানেকশন করে একটা ওয়াইন্ডিং তৈরি করেছো। অনেকগুলো ওয়াইন্ডিং নিয়ে একটা প্যারালাল পাথ তৈরি হতে পারে। অনেকগুলো ওয়াইন্ডিং কে ধরো সিরিজে কানেকশন করেছো, সিরিজে কানেকশন করলে একটা প্যারালাল পাথ তৈরি করতে পারো, ঠিক আছে? তাহলে এইরকম 6টা প্যারালাল পাথ আছে ধরো ফর এক্সাম্পল, তাই তো? এবার এখান থেকে অনেক রকম কোশ্চেন দিতে পারে। কি দিতে পারে বলো তো? ধরো টার্মিনাল ভোল্টেজটা বলে দিল, ঠিক আছে? বলো টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট, তাহলে ইচ প্যারালাল পাথের রেজিস্ট্যান্স কত হবে? Rx বার করতে বললো। কি বললাম বুঝতে পারলে? এখানে আরেকটা ডেটা দিয়ে দিল। কি দিল? The terminal voltage is 120 volt. In that condition, what is Rx? বার করতে পারবে তো? 120/20, 120/20, প্রত্যেকটা দিয়ে 20 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে, তার মানে 120/20, 6 ohms। যদি এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে ধরো আর একটু কম হবে। এখানে কত রেজিস্ট্যান্স হয় জেনারেলি? না ঠিকই আছে, কেন 6 ওহম হবে না কেন? বাকি তো সবকটা প্যারালালে আছে, ঠিকই আছে ভ্যালুটা। কেন কেন ঠিক আছে দেখো, 6টা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে 6/6 হয়ে যাবে তো, তাহলে 1 ওহম হবে তো। আমরা জানি না যে ডিসি মেশিনের রেজিস্ট্যান্স কি রকম রেঞ্জে হয়, ডিসি মেশিনের তোমার আর্মেচার রেজিস্ট্যান্স কি রকম হয়? আরে এই যে আর্মেচার রেজিস্ট্যান্স লেখো না, আরে আর এর ভ্যালুটা লেখো তো, কি রকম লেখো? 1.25 লেখো না, 0.1 বা 1 ওহম ম্যাক্সিমাম, এরকম লেখো তো, ঠিকই আছে। সবসময় জানবে তোমরা যখন পড়বে তার রিয়েলিস্টিক ডেটাগুলো একটু ভাবনা চিন্তা করবে। রিয়েলিস্টিক ডেটা মানে কোনটা হতে পারে? আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু নিশ্চয়ই 10 ওহম হবে না। বুঝতে পারছো কি বলতে চাইছি?
বলো বার বলো। কত হবে? এই তাড়াতাড়ি বল। 20/0.5 কত? এতক্ষণ সময় লাগছে কেন? ডিফারেন্স বাই 0.5, 40 অ্যাম্পিয়ার। এত সময় লাগলে হবে না, এগুলো শর্ট কোশ্চেন। তোদের কথা বলছি না, তোরা কোথাও শিখছিস, বাকিদের বলছি। 40 অ্যাম্পিয়ার হবে তো? দেখো তো, ক্যালকুলেশন করো। দাদা 40 এসছে। তাহলে এত সময় লাগছে কেন? এগুলো তোরা তাড়াতাড়ি বলবি তো, ওরা ঠিক আছে, ওরা তো সবে পড়ছে। কি করে হলো বলো? তার মানে হয়তো ভি ইকুয়ালস টু বি মাইনাস আই আর থেকে চলে আসবে। ওখান থেকে ডাইরেক্টলি এই যে ভি মাইনাস আই আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি তোমার ইবি। এখান থেকে দেখো ডাইরেক্টলি চলে আসছে ভি মাইনাস ইবি বাই আর এ। না বাই আর এ, আর আই দেখার সঙ্গে সঙ্গে সেন্টেন্সের সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে। ডেটা তো 3খানা আছে মাত্র, সময় নষ্ট করা যাবে না কিন্তু এসব কোশ্চেনে। প্রত্যেকটা পরীক্ষাতে ডিসি মেশিন থেকে মিনিমাম 5টা বা 6টা কোশ্চেন থাকবে প্রত্যেক পরীক্ষাতে, গ্যারেন্টি। ওই জন্য এতক্ষণ ধরে করাচ্ছি, তাহলে বয়ে গেছে আমার এত কিছু বলার। প্রত্যেকটা পরীক্ষাতে 6টা করে কোশ্চেন থাকবে, 5টা থেকে 6টা। তাহলে কিরকম ভাবে ডিসি মেশিন তৈরি করতে হবে বুঝতে পারছো তো? তারপরটা বলো। স্যার এনপি বাই 120। সি এরটা এনপি বাই 120। এমপি বাই 120, তাই তো? What is the frequency of EMF? ওটা স্যার 0 হবে। কত হবে? স্যার Zero হবে। আর্মেচারের ভিতরে বলছে না বাইরে? এখানে আর্মেচার ওয়াইন্ডিং এ বলেছে, সেই জন্য আর্মেচার ওয়াইন্ডিং এ বলেছে। ভিতরে হলে এনপি বাই 120, বাইরে হলে তো 0। এনপি বাই 120, আর ইএমএফ হলে ওটা স্যার বলো ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ কত হবে? এটাই তো কোশ্চেন। আই থিংক 0ই হবে স্যার এটা অ্যানসার। মানে ইনডিউসড ইএমএফ ইনডিউস তো ওটাও তো ওয়াইন্ডিং এই থাকছে, তো ওটাও এনপি ইনডিউস বাই বলতে এখানে 120 বাইরেই বোঝাচ্ছে। টার্মিনাল ভোল্টেজটা 0 থাকে। দেখেছো তো কোশ্চেন? দেখো আমার মত অনুযায়ী এটা পিএন বাই 120 হওয়া উচিত। ঠিক আছে, অ্যানসার কিটা কি দিয়েছে দেখি না, কত নম্বর এটা? ইয়েস, পিএন বাই 120 ইজ কারেক্ট। এখানে যখন বলেছে ইনডিউসড ইএমএফ এর কথা যখন বলেছে, ঠিক আছে, একটা ডিসি মেশিন এসি জেনারেট করে ওয়াইন্ডিং এ, আর্মেচারের ভিতরে জেনারেট করে এসি, তাই না? ঠিক বলছি তো? কি রে, ঠিক বলছি তো? এসি জেনারেট হয় না, ডিসি জেনারেট হয়। ধরো এটা একটা আর্মেচার কন্ডাক্টর আছে, ঠিক আছে, এই আর্মেচার কন্ডাক্টরটা যদি তুমি রোটেট করাও, এইখানে কি ভোল্টেজ পাবে? ডিসি ভোল্টেজ পাবে না এসি ভোল্টেজ পাবে? ডিসি পাবে। কেলেঙ্কারি দিয়েছ, তোর পাস করে গেছিস, এই যে ডিপ্লোমা পাস হয়ে গেছে না? ও পাস হয়নি, ঠিক, তোমার পাস হয়ে গেছে। বলো কমিউনিটেটরটা কেন ব্যবহার করো তাহলে? কমিউনিটেটর দিয়ে কি করো? এসি থেকে এসি করো না এসি থেকে এসি করো? তার মানে এখানে এসি তৈরি হচ্ছে, এরপরে রেকটিফায়ার লাগিয়ে তুমি সেটাকে ডিসি করছো, বুঝতে পারছো? তার মানে ওয়াইন্ডিং এ কি তৈরি হলো? এসি। আর এসি জেনারেশনের ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি 120 f/p, তাই না? n is equal to 120 f/p দেখো না, ওইটাই তো সেম ফর্মুলা, জেনারেশন তো এসি আছে, তাহলে এই পি এর ভ্যালু এটাই হবে। ঠিক আছে, জানি এরকম একটা কোশ্চেন থাকবেই। কলেজে ভুলে যাও, কলেজে কিচ্ছু শেখোনি,
স্যার অপশন সি হবে। কুমুলেটিভটাই ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। ওয়েল্ডিং সেট কি হয়? ওয়েল্ডিংটা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড হবে, হ্যাঁ সিএরটা। ওয়েল্ডিংটা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড হয়, দেখেছিস? যারা জানে তারা ভুল করছে। ওয়েল্ডিংটা কি হবে? ডিফারেন্সিয়াল কম্পাউন্ড হবে, তাই না? ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। আচ্ছা, ডিফারেন্সিয়াল কম্পাউন্ডের মজাটা হচ্ছে কি, লো ভোল্টেজে হাই কারেন্ট প্রডিউস করা যায়। ওয়েল্ডিং করা মানে কি, হাই কারেন্ট অ্যাপ্লিকেশন এট লো ভোল্টেজ। ঠিক আছে, লো ভোল্টেজ হাই কারেন্ট, মুখের দিকে তাকালে আপনার খাতা লিখতে হবে। লো ভোল্টেজ হাই কারেন্ট অ্যাপ্লিকেশন, লো ভোল্টেজ হাই কারেন্ট অ্যাপ্লিকেশন, ডিসি জেনারেটর, ওয়েল্ডিং সেট, ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড ডিসি জেনারেটর। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, বার করো। 220 স্যার এরটা। 220 একটা অ্যান্সার আসছে। ইবি বার করতে বলেছে তো। দেখ ভাই, জেনারেটর বলেছে তাই তো, তাহলে ইজি ইকুয়াল টু ভি প্লাস আই, ইজি ইকুয়াল টু ভি প্লাস আই আর। ভি কত আছে? 200, আর আই আর কত আছে? 200 ইন্টু 0.1, তাই তো? তাহলে 20, তাহলে টোটাল কত হচ্ছে? এটা করতে এত সময় লাগে কখনো? ইজি ইকুয়াল টু ভি প্লাস আই আর, তাই তো? পুট দ্য ভ্যালু, গেট দ্য অ্যান্সার। এত বেশি সময় লাগলে হবে না কিন্তু, বলে দিচ্ছি আগে থেকে। Which of the following type of motor does not possess regenerative braking, inherent regenerative braking? ইনহেরেন্ট রিজেনারেটিভ ব্রেকিং মানে কি, ভালো করে বুঝবে। যদি তুমি সাপ্লাইটা খুলে দাও, ঠিক আছে, তাহলে কোন মোটরটা তারপরেও ঘুরবে এবং আস্তে আস্তে স্পিডটা কমে যাবে, এটা কার পক্ষে পসিবল? একটু ভাবো। স্যার বললাম যে কোন মোটরটা সাপ্লাই যখন কেটে যাচ্ছে, সাপ্লাই কেটে যাওয়ার পরেও ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাবে, মানে ওই যে ইন্ডাক্টরটা আছে, সে ধরো সাপ্লাই দিলে তো চার্জ করেছো, আলটিমেটলি ডিসি আর্মেচার মানে কি, ধরো একটা যে কোনো মোটরের একটা আর্মেচার থাকবে, তাকে তুমি সাপ্লাই দেওয়া মানে ইন্ডাক্টরটা তুমি চার্জ করলে। যদি ডিসচার্জ করার পাথ না থাকে, যদি ডিসচার্জ করার পাথ থাকে, তবেই তো সে অটোমেটিক্যালি এক্সাইটেড হবে। হ্যাঁ, সেপারেটলি এক্সাইটেড হবে। আচ্ছা, আর কিছু? স্যার ডিসি সিরিজ মোটর হবে। হ্যাঁ ডিসি সিরিজ, আমারও ডিসি সিরিজ মোটর ইজ দ্য কারেক্ট অপশন। ডিসি সিরিজ শান্ট মোটরে ডিসচার্জ করার পাথ থাকছে সেপারেট, কিন্তু সিরিজে থাকছে। এবার প্রশ্ন হচ্ছে সেপারেটলি এক্সাইটেড মোটরটা তাহলে কি হবে? সেপারেটলি এক্সাইটেড মোটরের রিজেনারেটিভ ব্রেকিং ও ইনহেরেন্ট বলেছে না, ইনহেরেন্টলি তো কোনোভাবে পসিবল হবে না, কারণ ওখানে তোমার ফিল্ডটা আলাদা করা আছে, ফিল্ডটা তো আলাদা করা আছে স্যার, আর্মেচারটাও আলাদা করা আছে, তাহলে কোনোভাবেই তুমি ওখানে ইনহেরেন্ট করতে পারবে না। ইনহেরেন্ট মানে কি? ইনহেরেন্ট মানে হচ্ছে, দেখো ভালো কথা ভাই, দেখো বলো ভালো করে, এইটা হচ্ছে আমার সান মোটরের ছবিটা ভাবো, ঠিক আছে? এই সান মোটরের মধ্যে আর্মেচারে, ধরো আর্মেচারের মধ্যে কিছু একটা কয়েল আছে, ঠিক আছে, এখানে একটা আরএ আছে, এখানে একটা ইজি আছে, আরএ রয়েছে, এখানে একটা ইবি রয়েছে, ঠিক আছে? ধরো তুমি মোটরটাকে কেটে দিলে, মোটরটা সাপ্লাই বন্ধ করে দিলে, তাহলে কি হবে? এর মধ্যে যে ইবিটা থাকবে সেটা এর মধ্যে দিয়ে ডিসচার্জ হলো, তো ডিসচার্জ হতে হতে এক সময় কি হয়ে যাবে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ওই বন্ধ হওয়াটাই তো ইনহেরেন্ট রিজেনারেটিভ ব্রেকিং, মানে নিজে থেকে বন্ধ হবে এবং পাওয়ার সাপ্লাই করতে পারবে। ক্লোজ পাথ না থাকলে সে পাওয়ারটা বাটাবে কি করে, ঠিক আছে? তো ক্লোজ পাথের দরকার আছে। তারপর দেখো, খুব সুন্দর সুন্দর কোশ্চেন করেছে এই ইউপিএমআরসিতে, প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর সুন্দর করেছে। How does a split ring commutator ensure the generation of unidirectional current
at the terminal of a DC generator. ইউনিডাইরেকশনাল কারেন্ট কি করে ইনসিওর করে? স্প্লিট রিং। একটা হচ্ছে স্লিপ রিং, একটা হচ্ছে স্প্লিট রিং। স্লিপ রিং কোনটাকে বলে দেখো, এইটা হচ্ছে স্লিপ রিং, এইটা হচ্ছে স্লিপ রিং, ঠিক আছে? দুটো আলাদা আলাদা রিং আছে, এটাকে বলে স্লিপ রিং, ঠিক আছে? আর একটা বলে স্প্লিট রিং, এটা হচ্ছে স্প্লিট রিং, এর মাঝখানে একটা ইনসুলেটিং মিডিয়াম আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার এইখানে তোমার কন্ডাক্টর গুলো এসে লেগেছে আর এখান থেকে তুমি আউটপুটটা কালেকশন করছো, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডাক্টরটা, এটা হচ্ছে কন্ডাক্টরটা রয়েছে, কয়েলটা এখানে আছে আর এখান থেকে তুমি আউটপুট নিচ্ছ, আর এইখানে হচ্ছে তোমার কয়েল রয়েছে আর এখানে তোমার কন্ডাক্টর নিচ্ছ, ঠিক আছে? এবার ব্রাশটা কি করা আছে বলতো? ব্রাশটা এই চাকতিটা ঘুরছে, ভেতরের চাকতিটা ঘুরছে, ভেতরের চাকতিটা ঘুরছে, ব্রাশটা লেগে আছে, ব্রাশটা জাস্ট ঠেকে আছে, আর উপর থেকে যে কন্ডাক্টরটা আছে সেটাও ঠেকে আছে, ঠিক আছে? এবং এমন ভাবে ঠেকে আছে যাতে করে এট এ টাইম কেউ যেন সেম পোলে না চলে আসে, সেম যেন না হয়ে যায়, ঠিক আছে? এইভাবে কানেকশনটা করা আছে। স্যার অপশন সি। হ্যাঁ অপশন সি। অপশন সি হবে তো? দেখো, by reversing the connections of the armature conductors when the current reversal occurs. By reversing the connections of the armature conductors when the current reversal occurs. Which of the following statement is accurately describes the characteristics of DC motors in relation to speed control? প্রথম কথা হচ্ছে যে মেইনটেইন স্পিড regardless of armature resistance, that is not possible. স্যার অপশন সি। ঠিক আছে, দ্যাট ইজ নট পসিবল। যদি আর্মেচার রেজিস্ট্যান্সকে তুমি বাড়া কমা করাও, আর্মেচার রেজিস্ট্যান্সকে বাড়া কমা করি তো আমরা স্পিড কন্ট্রোল করি, তাহলে ওখানে কি বলেছে? দ্য মেইনটেইন টু মেইনটেইন কনস্ট্যান্ট স্পিড রিগার্ডলেস অফ আর্মেচার রেজিস্ট্যান্স। আর্মেচার রেজিস্ট্যান্সকে যা খুশি তাই করবো কিন্তু কনস্ট্যান্ট স্পিড থাকবে, এটা কোনো হয় না স্যার, এটা পসিবল নয়। তাহলে স্টেটমেন্টটা এখানে কি আছে? স্টেটমেন্টটা ইনকারেক্ট। They achieve speed variations wholly through the load torque, ঠিক আছে? বলছে স্পিড ভ্যারিয়েশন কেবলমাত্র আমি লোড টর্ক চেঞ্জ করে করতে পারি না। ওই যে আমরা করেছি স্পিড কন্ট্রোল, যে তিনটে উপায় চেঞ্জ করে করা যায়, তাহলে তিনটে উপায় আরো আছে, ঠিক আছে? এটাও হবে না। আচ্ছা, they exhibit speed control proportional to armature voltage, কারেক্ট। তুমি যদি ভোল্টেজ কমাও তাহলে স্পিড কমে যাবে, আর ভোল্টেজ বাড়ালে স্পিড বেড়ে যাবে, ঠিক আছে? কারণ ওই যে সম্পর্কটা আমরা লিখেছিলাম n is equal to VT minus হ্যাঁ VT minus IRA divided by K5, তাহলে V যদি বাড়ে তাহলে স্পিড বাড়বে, V যদি কমে তাহলে স্পিড কমবে। So this is the correct option. They demonstrate speed regulation directly proportional to the field current. ওটা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। স্পিড রেগুলেশন ইনডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল হবে ফিল্ড কারেন্টের সাথে, তাই না? নাকি ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু স্যার ডিএডটা বুঝতে পারছি না। ডেমনস্ট্রেট স্পিড রেগুলেশন মানে হচ্ছে চেঞ্জ ইন স্পিড। স্যার ডেমনস্ট্রেট মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলেছে মানে ফিল্ড বাড়লে স্পিডটা বাড়বে, কিন্তু সেটা তো হয় না। না সেটা হয় না, ঠিক। ফিল্ড কারেন্ট দেখো, আমি যদি আর্মেচারের ফিল্ড কারেন্টের কথা বলি, ফিল্ড কারেন্ট যদি কমে তাহলে ফ্লাক্স বাড়বে, তাই তো? সো দে আর ইনভার্সলি রিলেটেড। ডেমনস্ট্রেট মানে হচ্ছে বোঝানো। স্যার ফিল্ড কারেন্ট কমলে ফ্লাক্স কমবে, ওটা স্পিড বাড়বে। আচ্ছা ভুল বললাম সরি, থ্যাংক ইউ। ফিল্ড কারেন্ট যদি কমে তাহলে ফ্লাক্স, কারেন্ট কমলে কি হবে? ফ্লাক্স। বলো, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে, আর ফ্লাক্স কমলে স্পিড বাড়বে, ঠিক আছে? আরে এইরকম ব্যাপার তো, এই যে একটা ইলেকট্রোম্যাগনেট আছে, সেই ইলেকট্রোম্যাগনেটে তুমি যত বেশি কারেন্ট কাটাবে, কারেন্ট যত বাড়াবে তত বেশি ফ্লাক্স হবে না? এটাই তো নিয়ম। তাহলে কারেন্ট আর ফ্লাক্স প্রপোর্শনাল রিলেশনশিপ। তো আইএসি অ্যাকচুয়ালি কি ফিল্ডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের জন্যই তো ফ্লাক্স তৈরি হচ্ছে। তাহলে ফ্লাক্স কারেন্ট যদি কমে যায় তাহলে ফ্লাক্স কমে যাবে। এসব ছেলেগুলো ডিপ্লোমা পাস করছে কি করে ভাবছি, কঠিন ব্যাপার। তোকে জল চলে আসছে আমার। 64 নম্বরটা বলো।
What is the key similarity between BLDC motors and conventional DC motors? Similarity কি আছে এটা জিজ্ঞেস করতে। What is the key similarity? So both types of motor consist stator with permanent magnets or electromagnetic coil. Correct. একদম লাস্টের অপশন গেল। প্রত্যেকটা মোটরেই দুটো মোটরের ক্ষেত্রেই আমরা কি দেখেছি পার্মানেন্ট ম্যাগনেট থাকতে হবে। আইদার পার্মানেন্ট ম্যাগনেট থাকবে অথবা ইলেকট্রোম্যাগনেট থাকবে। কোথায় থাকবে? স্টেটরে, তাই তো? স্টেটরে। ডিসি মোটরের ক্ষেত্রে কোথায় থাকে পার্মানেন্ট ম্যাগনেট? স্টেটরে থাকে না? একই কোশ্চেন দুবার দিয়ে দিয়েছি। স্যার ডিসি মোটরে তো ইলেকট্রোম্যাগনেট থাকছে আর বিএলডিসি তে রোটরে থাকে পার্মানেন্ট ম্যাগনেট। একই কোশ্চেন দুবার দিয়ে দিয়েছি না? না, কি সিমিলারিটি দিয়েছে আর কি? এটা কমিউটেশন দিয়েছে, এটা ইন টার্মস অফ কমিউটেশন। এটা আবার দিয়েছি ইন টার্মস অফ কমিউটেশন। বলো ইন টার্মস অফ কমিউটেশন দুটোর মধ্যে কিভাবে ফারাক থাকবে? দেখো ইন দিস কেস অপশন বি ইজ হবে স্যার। বিএলডিসি মোটরস এর মধ্যে একটা সার্কিট বোর্ড থাকে, হ্যাঁ, টু সুইচ দা ম্যাগনেটিক ফিল্ড, while the conventional DC motors use the mechanical commutator। ঠিক আছে, কনভেনশনাল ডিসি মোটরে মেকানিক্যাল কমিউটেটর থাকলো আর ওখানে আমাদের একটা সুইচ বোর্ড থাকবে, ঠিক আছে, সার্কিট বোর্ড থাকবে টু সুইচ দা ম্যাগনেটিক ফিল্ড। ভেলোসিটি কাকে দিয়ে মাপবো? ট্যাকোমিটার দিয়ে। ট্যাকোমিটার দিয়ে ভেলোসিটি মাপবো, ট্যাকোমিটার দিয়ে। In a DC motor, the armature winding is connected to a DC supply. Which principle governs the force experienced by the current carrying conductors? কোন প্রিন্সিপালের ভিত্তিতে ফোর্সটা আমরা ডিটারমাইন করতে পারি? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। দেখেছো, যে জিনিসটা আমি তোমাদের পড়াই থিওরিটিক্যাল আমরা যেগুলো পড়ি, এই কোশ্চেনটা তোমাদের বলি না বারবার, এটা পুরোনো ব্যাচে তো বারবার হয়েছে, আশা করি ওদেরকে আমরা এগুলো বারবার বলছি। ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল ওদেরকে প্রথমেই আমি এটা পড়াই, মেশিন পড়ানোর শুরুতেই এটা পড়ানো হয়। হোয়াট ইজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এন্ড ইটস সিগনিফিকেন্স। যতগুলো কোশ্চেন পেয়েছো বারবার দেখছো না এই কোশ্চেনটা আছে ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল নিয়ে। আমি এরকম অনেক কোশ্চেন বাদও দিয়ে দিয়েছি, মানে সেম কোশ্চেন হয়ে যাচ্ছে বলে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা স্যার খুব কাছাকাছি দুটো অপশন আছে, ফ্লেমিংস আর অ্যাম্পিয়ার, ওই সার্কিটার ল, যেটা কিনা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে তুমি ফোর্সটা ডিটারমাইন করতে পারো। স্যার ওই F ইকুয়ালস টু BIL ওইটা কার ল স্যার? ওটাই তো, ওটা টর্ক ডেভেলপড তো, ওটা অ্যাম্পিয়ারস ল নয়, ওটা অ্যাম্পিয়ারস ল নয়, ওটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে। ওটা ফোর্স পার ওখানে তো আর্মেচার কন্ডাক্টর দিয়েছে, ওটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল হবে। হ্যাঁ, এটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল হবে। F ইকুয়াল টু BIL ওটা জেনারেল ফর্মুলা। ও বলতে চাইছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আর্মেচার কন্ডাক্টর রাখলে তার উপর কত ফোর্স পড়বে সেটা কি করে বার করব, সেই ফর্মুলাটা হচ্ছে F ইকুয়াল টু BIL। এবার যদি সেটা হেলানো অবস্থায় থাকে BIL সাইন থিটা, সাইন থিটা হবে। বলো তাহলে। তারপর 225 হবে স্যার, 68 বি। 225 একটা অ্যান্সার আসছে। 225 is correct. 270 is correct. 275 is correct. 225 স্যার। 225, sorry, 225 is correct. 225 is correct. Yes, the calculation for the same amount for bar করব না, বাদ দে এই ফর্মুলা দিয়ে। Which type of DC generator is primarily used for supplying the power to the hospitals, offices and lodges? কোন ধরনের ডিসি জেনারেটর ইউজ করো? সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। বাড়িতে যে ভোল্টেজটা সাপ্লাই করা হয় সেটা সবসময় কি থাকে? লেভেল কম্পাউন্ড ডিসি জেনারেটর। লেভেল কম্পাউন্ড।
দেখেছো তো, হিন্ট দিলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। লেভেল কম্পাউন্ড মানে কি, সবসময় একটা ফিক্সড ভোল্টেজ, ভোল্টেজ থাকবে। কনস্ট্যান্ট ভোল্টেজ থাকবে। তাহলে কনস্ট্যান্ট ভোল্টেজ একমাত্র জেনারেট করতে পারে লেভেল কম্পাউন্ড ডিসি জেনারেটর। ঠিক আছে, শান্ট দিলেও কিন্তু লেভেল কম্পাউন্ড লিখবে। যদি শান্ট লেখা থাকে না তাহলেও লেভেল কম্পাউন্ডে লিখবে, কারণ লেভেল কম্পাউন্ড বেশি পাওয়ার ক্যারি করতে পারে, পাওয়ার ক্যারিং ক্যাপাসিটি বেশি থাকতে পারে। What is the key characteristics of DC motor? সিএরটা 70 অপশন সি হবে স্যার। সি মনে হচ্ছে এটা। সি হবে आंसर, करेक्ट, एब्सोल्युटली करेक्ट। সিটাই आंसर হবে। দেখো বাদ বাকিগুলো তো ইররিলেভেন্ট অপশন। বলছে দে আর নট এফেক্টেড বাই চেঞ্জেস ইন দা স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে তাহলে এফেক্ট হবে না? চেঞ্জ হবেই। ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে টর্ক চেঞ্জ হবে না? তাহলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়া মানে কি, স্ট্রেংথ অফ দা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়া মানে ফ্লাক্স চেঞ্জ হবে না। They operate only on AC, DC motor হচ্ছে AC class. They do not require commutator for operation. কমিউটেটর না থাকলে কি করে আমি সাপ্লাইটা কাজ করবে? ডিসি সাপ্লাই দিলে কি করে কাজ করবে? তো লাগবেই কমিউটেটর। In a 4-point starter, what is the purpose of using additional neutral terminal? অপশন এ। To establish independent current supply to the no voltage coil (NVC), to provide direct connection to the field coil, to reduce the speed of the motor, to ensure the motor operates at a speed above the normal speed. তাহলে দেখা যাক কি দেখবো। তাহলে দেখা যাক হচ্ছে গিয়ে ছবিটা। স্পিড কন্ট্রোল তো করা যায়, আর আর্মেচারে থাকছে, তাহলে ওই বিলো রেটেড স্পিডটা হতে পারে। দেখো এটা হচ্ছে তোমার 4-point starter। আমি চাইলেই ডাইরেক্ট অ্যান্সার কিটা বলে দিতে পারি। এই সমস্ত করার পেছনে কারণ কি বলতো, এগুলো হচ্ছে মেমোরি ম্যাপিং। তুমি যখনই করবে তখনই এরকম ভাবে একটু জুম করুন। তোমাকে ম্যাপ করে করে পড়তে হবে, ঠিক আছে? ম্যাপ না করলে হবে না, ছবিটা বারবার রিমাইন্ড করাতে হবে। তাহলে এখানে কি করে কোশ্চেনটা দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাডিশনাল নিউট্রাল টার্মিনাল, অ্যাডিশনাল এন টার্মিনালের পারপাসটা কি? স্যার 3টা আছে কি, 3টা দেখলে আরেকটু ভালো রিলেট করা যেত। 3টা রিলেট করা যাবে। 3টা দিলে 3টা এখানে আছে। থ্রিটা দিলে আরো ভালো রিলেট করা যাবে। দেখো ফার্স্ট অপশনটাই কারেক্ট আছে। টু এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সাপ্লাই টু দ্য নো ভোল্টেজ কয়েল। তুমি এখানে নো ভোল্ট কয়েলে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সাপ্লাই তৈরি করেছো, ঠিক আছে? এটাই হচ্ছে পারপাস। আর্মেচারটাকে সেপারেট করেছো, ফিল্ডে আলাদা সাপ্লাই দিয়েছো, আর একটা সেপারেট রেজিস্ট্যান্স অ্যাড করেছো। কিন্তু ওখানে স্যার নো ভোল্টটা মনে হচ্ছে ফিল্ডের সাথেই কানেক্ট করে দিয়েছে 3 পয়েন্টের ক্ষেত্রে। আমার নো ভোল্ট আর ওভারলোডটাকে গুলিয়ে দিয়েছি মনে হচ্ছে আমার, একবার দিয়েছিলাম। আমার যতদূর মনে হচ্ছে যে আমরা নো ভোল্ট আর ওভারলোডটাকে গুলিয়ে দিয়েছিলাম। স্যার আর্মেচারের সঙ্গে কোনটা সিরিজে কানেক্টেড আছে সেটাই ওভারলোড রিলিজ কয়েল হবে। দেখুন আর্মেচারের সঙ্গে যেটা সিরিজে আছে সেটা ওভারলোড রিলিজ করতে আমার একটু দিই 2 মিনিটের ব্যাপার। 2 মিনিটে থেকে 1 মিনিট অ্যান্সার চলে আসবে। কোনো কনফিউশন রাখবে না, বুঝতে পেরেছো? ঠিকই বলিস আমরা। এটাকে ওভারলোড রিলিজ কয়েল বলেছিলাম তো? হ্যাঁ স্যার ঠিকই বলিস, এটা ওভারলোড রিলিজ কয়েল বলেছিলাম।
ও কালো সাদা কালিতে দেখছি ওটা- সাদা ওটাই আছে স্যার আর্মেচারের সঙ্গে সিরিজে। ওভারলোড রিলিজ ফাইল, এটা ওভারলোড রিলিজ ফাইল, এটা নো ভোল্ট রিলিজ ফাইল। ইংলিশ সেট করে রাখ। নো ভোল্ট কয়েল। ভোল্ট কয়েল হচ্ছে ওএলসি, হচ্ছে এনবিসি। দেখো এখানে এনবিসি তে এই যে দুটো কানেকশন তৈরি করা হয়েছে, একটা সেপারেট পয়েন্ট পাওয়া যাবে, ঠিক আছে? মানে টু সেগ্রিগেট, এই যে টু সেগ্রিগেট এনবিসি এইটা করা গেছে। এইখানে অ্যাকচুয়ালি এই এনভিসিটা ডাইরেক্টলি ফিল্ডের সাথে কানেক্টেড আছে, এখানে ফিল্ডের সাথেও আছে আর একটা সেপারেট তোমার রেজিস্ট্যান্সের সাথেও রয়েছে। এই অ্যান্সারটা ঠিক আছে, অ্যান্সারটা ভুল লিখতে হবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ পোল সুইং এ ডিসি জেনারেটর? এটা স্যার স্প্রেড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। অপশন এ, টু স্প্রেড দ্য ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স এন্ড টু প্রিভেন্ট দ্য According to Faraday's second law of electromagnetic induction, what determines the magnitude of induced electromotive force in a coin? কোনটা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স কে ডিটারমাইন করতে সাহায্য করে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ বি rate এটা। of magnetic flux in the coil. What is the purpose of adding external resistance to a DC starter? তো ব্যাক ইএমএফ কে অপোজ করবে, হাই ইনভার্স কারেন্ট কে অপোজ করার জন্য। High ডিএটা প্রোটেক্ট দ্য সার্কিট মোটর ফ্রম নয়েজ। অপশন ডি, টু প্রোটেক্ট দ্য সার্কিটরি of the motor by lowering the starting current. এক্সটার্নাল সার্কিট যদি আমি না লাগাই, ডিসি তোমার নিশ্চয়ই পড়ে থাকবে, ডিসি মোটরের হাই স্টার্টিং টর্ক হয়, তাই তো? হাই স্টার্টিং কারেন্ট স্যার তাহলে যদি উইদাউট এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি স্টার্ট করে দেন কি হবে? ইনফাইনাইট স্পিড ডেভেলপ করবে, তাই তো? স্যার আর্মেচার কন্ডাক্টর পুড়ে যায় তো। আর্মেচার কন্ডাক্টর করবে না, ইনফাইনাইট স্পিডের জন্য ভেঙে বেরিয়ে যাবে। মানে জিনিসটা হচ্ছে সিরিজ মোটরকে নো লোডে স্টার্ট করার জন্য। হ্যাঁ, এটা তাই বলেছিল। এক্সটার্নাল রেজিস্ট্যান্স তো এটা স্টার্টারের কথা এটা বলছে। স্টার্টারের কথাটা বলছে স্যার। এটা আইএ পুড়ে আইএর প্রথমে জন্য আর্মেচার আর্মেচার স্টার্টিং কন্ডাক্টর পুড়ে কারেন্ট যাবে। যে বেশি হয় সেটাকে কন্ট্রোল করার কথা বলছে। হ্যাঁ, সরি। What is the purpose of adding external resistance to DC starter? যেহেতু তখনও ব্যাক ইএমএফটা ডেভেলপ হয়নি। Back EMF যেহেতু develop হয়নি, সেই আইএ টা হাই থাকবে, আর আইএ হাই হলে ঠিক। আর্মেচার কন্ডাক্টর পুড়ে যাবে। একদম ঠিক বলেছো। Which of the following statements is correct about the field rheostat control DC shunt motors? বিএডটা হবে স্যার। DF is correct. DF is correct. অপশন ডি স্যার। হ্যাঁ, Minimum flux হলে maximum speed হবে, তাই তো? That is the reason. What is the part of DC generator that carries magnetic flux produced by the poles? কে ফ্লাক্সটাকে ক্যারি করে? স্যার ইয়ক। Yoke is the correct option. ইয়ক In a linear electromagnetic system, how does the energy stored in magnetic field WF compared to co-energy WF dash? আপাতত জেনে রাখো, পরে বলবো। এই দুটো সেম হয়, ঠিক আছে? WF আর WF dash সেম হয়, co-energy আর ওটা সেম হয়। Which of the following is an advantage of armature control DC shunt motor? কোনটা আর্মেচার কন্ট্রোল ডিসি শান্ট মোটরের অ্যাডভান্টেজ? অপশন এ স্যার। অপশন এ বলছে it has the very fine speed control over the entire range of the direction. বাকি তিনটে অপশনের কোনোটাই অ্যাডভান্টেজ নয়। কোনটাই অ্যাডভান্টেজের মধ্যে পড়বে? আচ্ছা, মেট্রো মেইনটেনারে দেখো, মেইনটেনার ইলেকট্রিক্যালে দেখো। In DC generator, the MMF due to armature conductors is absent in which of the following cases? MMF due to armature conductor is absent. কোনো লোড না থাকলে তবেই হবে MMF due to armature conductor is absent. লোড থাকলে তবে তো আর্মেচার কারেন্ট ফ্লো করবে, আমরা ধরে নিচ্ছি, তাই না? আদারওয়াইজ যে লোড কারেন্ট আছে সেটাকে আমরা জিরো বলে কনসিডার করি, তাই তো?
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ইন দ্য কেস অফ ডিসি মোটরস? এর মধ্যে কোনটা ট্রু নয়? অর্থাৎ ডিসি সিরিজ মোটরস বলো, ডিসি মোটরস এর জন্য কোনটা ট্রু নয়? এরটাই আই থিঙ্ক, কারণ কারেক্ট কারেক্ট। ইয়েস মোটরের জন্য আমাকে রাইট হ্যান্ড রুল ইউজ করতে হয়, তাই তো? না স্যার, লেফট হ্যান্ড রুল ইউজ করতে হয়। লেফট হ্যান্ড রুল আমাকে ইউজ করতে হয়, তাই তো? ঠিক। So, এই পর্যন্ত আমাদের থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত আমি পড়াচ্ছি আজকে 30 থেকে 80 পর্যন্ত, 31 থেকে 80 পর্যন্ত। তোমরা বাকিটা বাড়িতে পড়ো, করে আমাকে সাবমিট করবে, আমি তোমাদের অ্যান্সার কি দিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখো আরো 40টা মতো কোশ্চেন আছে, ঠিক আছে? এটা এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করলে হবে না, ধীরে সুস্থে পরের দিন পড়াবো। স্যার যেগুলো কনফিউজিং জায়গা সেখান থেকেই কিন্তু কোশ্চেন আসছে। হ্যাঁ, এখান থেকে তোমার তো সহজ কোশ্চেন তো দেবে না, তোমরা কি ভেবেছো তোমাদের কি ডাইরেক্ট কোশ্চেন এরকম দেবে না? তোমার তো ভুল করছো তো, মানে আমাদের আচ্ছা ঠিক আছে, এখানে প্রত্যেকটা কোশ্চেন এরকম দেখবে, প্রত্যেকটা কোশ্চেন এরকম আছে, কোনো কোশ্চেনটা একটাও নেই যেটা তোমার ডাইরেক্ট আছে। এন্ড দিস ইজ ট্রু ফর, জেনে রাখবেন কিছু কিছু সাবজেক্ট আছে যেখান থেকে তোমার এরকম কোশ্চেন হবে। সুন্দর কোশ্চেন দিয়েছে। ভালো না? একটু থমকে হচ্ছে স্যার সবেতে অ্যান্সার দেওয়ার আগে। সব কটা ক্যান্সারে তুমি থমকে যাবে, দেখো পরে প্রিন্টে করে নিই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আগের কটা আগে দেখি, এই অনেক আছে, হবে না, তো তাড়াহুড়ো করলে না মুশকিল হয়ে যাবে, প্রচুর আছে। সেকেন্ড হাফে করাবো না? আগে সেকেন্ড হাফের ক্লাস নেবো না, আচ্ছা আচ্ছা। আজ একটু কাজ আছে বলে আমি বলছিলাম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা দেওয়া রইলো, ঠিক আছে? কোশ্চেনটা দেওয়া রইলো, তোমরা এটা করো, ঠিক আছে? বাকিটা করো, আমি অ্যান্সার কি পাঠিয়ে দিচ্ছি, আর পরে একদিন পড়াবো এটা, আমি একটা কোনো এক্সট্রা ক্লাসে পড়িয়ে দেবো, ঠিক আছে? সেট করলাম, সেট করলাম। আর ভিডিওটা বেশি বড় হয়ে গেলে মুশকিল, 3 ঘন্টার ভিডিও